আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গ্রুপের সুপ্রিয় শিক্ষার্থীগণ, লাইভ ক্লাসে আপনাদেরকে স্বাগতম। গতকালের যে ক্লাসটা ছিল, আসসালামু আলাইকুম। গতকালের যে ক্লাসটা ছিল, আমি এই পর্যন্ত যখন আলোচনা করি তখন ফোন বন্ধ হয়ে গিয়েছিল। গতকালের যে ক্লাসটা ছিল, যা হোক, গতকালের ক্লাসটা আমি এখান থেকে শেষ করেছিলাম, মানে লাইভ বন্ধ হয়ে গিয়েছিল। যা হোক, আমরা গতকাল পড়েছিলাম এমফাসাইজিং অ্যাডজেক্টিভ। আমরা এমফাসাইজিং অ্যাডজেক্টিভ গুলোকে আমেরিকান ইংলিশে জেড, ব্রিটিশ ইংলিশে এখানে এস হয়। এমফাসাইজিং অ্যাডজেক্টিভ গুলো আমরা মূলত আমাদের কোনো অনুভূতি, মানে আমরা কতটা জোরালো ভাবে সেটাকে অনুভব করি, মানে এটাকে আসলে জোর দেওয়ার জন্য আমরা ব্যবহার করে থাকি। যেমন দেখেন, আই ওয়ান্ট দিস ভেরি থিং। তো ভেরিটা সাধারণত কি হয়? অ্যাডভার্ব হয়, যে ভেরি গুড, ঠিক আছে, ভেরি ও নাইস। তো দেখেন, এই যে ভেরিটা এখানে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, ঠিক এটাকে জোর দেওয়ার জন্য। এই যে দেখেন, দিস থিং, এই জিনিস, আর এই জিনিসটাই, আমি এই জিনিসটাই চাই, আই ওয়ান্ট দিস ভেরি থিং। ঠিক এখানে দেখেন, হি ইজ মাই ওন ব্রাদার, সে আমার ভাই। মাই ব্রাদার মানে আপন ভাইও হয়, সৎ ভাইও হয়। আমি গতকাল বলছি, আজকে আরো বিস্তারিত রেফারেন্স দিয়ে আমি দেখাবো, অসংখ্য রেফারেন্স আমার কাছে আছে। তো সে আমার ভাই, এখন এটাকে জোরালো ভাবে বলতেছি, সে আপন ভাই হতে পারে, সৎ ভাইও হতে পারে, বা বৈপিত্রে হোক, বই মাতৃ হোক, বাপ আলাদা হতে পারে, মা আলাদা হতে পারে। তো এই যে স্পেসিফিক ক্ষেত্রে যখন একই পিতা একই মাতা, এক্ষেত্রে ব্রাদার শব্দটাও ব্যবহার করা যায়, যে হি ইজ মাই ব্রাদার, সে আমার আপন ভাই, এটাও হতে পারে, কিন্তু মোস্ট অ্যাপ্রোপ্রিয়েটটা হচ্ছে হি ইজ মাই ওন ব্রাদার। যখন ওন ব্যবহার করবো তখন বোঝাই যাবে যে আমার, মানে যে ভাইটা, তার সাথে আমার যে সম্পর্ক, আমাদের পিতা মাতা এক। এই এমফাসাইজিং অ্যাডজেক্টিভ এইগুলো বাদে আরো অনেক অ্যাডজেক্টিভ আছে। ওই যে আমি বললাম যে আমরা কতটা স্ট্রংলি কোনো কিছু অনুভব করি, যেমন বলা হচ্ছে অ্যাটিটিউড। এখন এই যে দৃষ্টিভঙ্গি, এখন এটা ইতিবাচক, পজিটিভ অ্যাটিটিউড, মানে ইতিবাচক দৃষ্টিভঙ্গি। তো এক্ষেত্রে পজিটিভটা কিন্তু এমফাসাইজিং অ্যাডজেক্টিভ। এখন দেখেন এক্সক্লেমেটরি অ্যাডজেক্টিভ। এই যে নোট অফ এক্সক্লেমেশন আমি ব্যবহার করছি, এটা কিন্তু মডার্ন গ্রামারে ডাব্লিউএইচডি ডিটারমিনার, কিন্তু ট্রেডিশনাল গ্রামারে এদেরকে আমরা বলি এক্সক্লেমেটরি অ্যাডজেক্টিভ। যদি এরা প্রশ্ন বোঝানোর ক্ষেত্রে আমরা ব্যবহার করতাম হোয়াট, উইচ এইগুলোর, তো সেক্ষেত্রে এরা কি হতো? ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। যদি ইমবেডেড কোশ্চেনের ক্ষেত্রে ব্যবহৃত, অর্থাৎ সেন্টেন্সের মাঝখানে প্রশ্ন করার ক্ষেত্রে না, মানে প্রশ্নটা ওর মধ্যে অন্তর্নিহিত থাকে, সেক্ষেত্রে ওইটাকে আমরা বলি, মানে রিলেশনের ক্ষেত্রে আর কি, দুটা ক্লজের রিলেশন। তো সেক্ষেত্রে আমরা সেটাকে বলতেছিলাম রিলেটিভ অ্যাডজেক্টিভ। আর এই ক্ষেত্রে দেখেন, আমার অনুভূতির যে একটা কি বলবো, যে অবাক রূপ, যেটাকে আমরা বলি বিস্ময়, বিস্ময় প্রকাশ করার ক্ষেত্রে আমরা কি করি? এই যে নোট অফ এক্সক্লেমেশন ব্যবহার করি। হোয়াট অ্যান আইডিয়া, কি ধারণা, মানে অসাধারণ। হোয়াট আ ব্লেসিং, কি আশীর্বাদ, ঠিক আছে। হোয়াট ফুলি, কি নির্বুদ্ধিতা। তো আনকাউন্টেবল নাউন, যে কারণে এর আগে আমরা হোয়াট ব্যবহার করলাম, এখানে আর এ এর দরকার নাই, যেহেতু এখানে ফুলিটা আনকাউন্টেবল নাউন, নির্বুদ্ধিতা। তো এক্ষেত্রে এই অ্যাডজেক্টিভ গুলোকে ট্রেডিশনাল গ্রামারে
বা ক্লাসিক্যাল গ্রামারে এক্সক্লেমেটরি অ্যাডজেক্টিভ বলা হয়। হুইচ ওয়ান ইজ অ্যাডজেক্টিভ? এখানে দেখেন বিউটিটা নাউন, বিউটি অ্যাডজেক্টিভও হতে পারে কখন জানেন, যদি এটা আরেকটা নাউনকে মডিফাই করে, বিউটি প্রোডাক্ট, বিউটি কন্টেস্ট। তো এই যে বিউটি যদি প্রোডাক্ট, এক্ষেত্রে এই অ্যাডজেক্টিভকে বলা হয় নাউন অ্যাডজেক্টিভ। বিউটি প্রোডাক্ট, বিউটি কন্টেস্ট, সুন্দরী প্রতিযোগিতা, তো এই ক্ষেত্রগুলো এটাকে বলা হয় নাউন অ্যাডজেক্টিভ। মানে পাশাপাশি দুটো নাউন বসলে বাম পাশে যেটা থাকে, অর্থাৎ প্রথমটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। উইন, এটা নাউনও হয় আবার ভার্বও হয়, সাধারণত বোল্ডনেস, সাহসিকতা, বোল্ড। তো এক্ষেত্রে এটা নাউন, নাউন এটা নাউন ভার্ব হচ্ছে। এক্ষেত্রে ওন, এটা কিন্তু অ্যাডজেক্টিভ হতে পারে, তারপরে ভার্ব হতে পারে, প্রোনাউন হতে পারে। যেমন আই ওন দা কার, মানে কি গাড়িটির মালিক আমি। তাহলে রাইট আনসার এইটা। এবার আমরা দেখবো অর্ডার অফ অ্যাডজেক্টিভ। দেখেন দা ম্যান ওয়াজ ক্যারিং ড্যাশ এ ব্যাগ। তো এক্ষেত্রে আমরা এই যে ব্যবহার করতেছি রাইট আনসার হিসেবে যে স্মল, ব্ল্যাক, প্লাস্টিক। এটা আমরা প্লাস্টিক কেন আগে ব্যবহার করতে পারতেছি না, স্মলকে মাঝখানে কেন আনতে পারতেছি না, দেখেন এই তিনটা কেন হলো না। এক্ষেত্রে আমরা যেটা অনুসরণ করব, মানে ফলো করব, সেটা হচ্ছে অর্ডার বা সিকোয়েন্স অফ অ্যাডজেক্টিভ। মানে অ্যাডজেক্টিভের যেই ক্রমবিন্যাসটা, এটা কিভাবে বসে। তারপরে দেখেন দা টেন্যান্টস, ভাড়াটিয়ারা, কি বলা হয়েছিল, ভাড়াটিয়াদেরকে বলা হয়েছিল ওয়ার আস্কড টু থ্রো, মানে কি এগুলো নিক্ষেপ করার জন্য, অল রিসাইকেবল ট্রাস্ট, মানে কি যেগুলো প্রক্রিয়াজাত করা যাবে এই ময়লাগুলো কার মধ্যে, এটাকে ফেলা হয়েছে যে বিগ গ্রিন প্লাস্টিক ব্যাগ। এখানে প্লাস্টিক ব্যাগ, এই যে এখানে ব্যাগ পাইলেন, এখানে ব্যাগ পাইলেন, প্লাস্টিকটা আগে বসলো। দেখেন এর আগে এই যে ব্ল্যাক আছে, এখানে কালার আছে, এখানে স্মল আছে, এখানে বিগ আছে, এই দুটার কিন্তু রিলেশন আছে। মানে এখানে নাউন ছিল, এই যে এই ব্যাগ এখানে আসলো, এখানে প্লাস্টিক ছিল, এখানে প্লাস্টিক অরিজিন, এখানে কালার, এই যে কালার, ঠিক আছে। এখানে আপনার অপিনিয়ন, এটা ছোট নাকি বড়, হোক আমরা বিস্তারিত দেখবো, একে একে আগাই তারপরে। তাহলে অ্যাডজেক্টিভের যে নরমাল অর্ডার, এটা কি হবে দেখেন, প্রথমে আমাদের থাকবে অপিনিয়ন। অপিনিয়ন এই যে নাইস হতে পারে, গ্রেট হতে পারে, ওয়ান্ডারফুল, টেরিবল। সাইজ, এই যে দেখেন সাইজ, স্মল, টল, শর্ট, বিগ, স্মলের জায়গায় বিগ। তাহলে আমাদের প্রথমে আসতেছে অপিনিয়ন, তারপরে দেখেন সাইজ। তো এখানে আমাদের ক্যারিং, তো প্রথমে আমাদের আসতেছে এস, এই যে সাইজ, তারপরে আসতেছে কালার, এই যে কোয়ালিটি আছে, দেখেন কোয়ালিটি মানে এটা কঠিন, মানে এখানে ডিফিকাল্ট মানে কঠিন বা শক্ত, সফট, নরম, ফেমাস, বিখ্যাত, ওয়ার্ম, ঠিক আছে। এবার আসেন এইজ, ঠিক আছে, এটা নতুন নাকি পুরাতন, নিউ ওল্ড। এবার আসেন কালার, তো কালারের ক্ষেত্রে ব্ল্যাক হোক, হোয়াইট হোক, গ্রিন হোক, যেটাই হোক। তারপরে দেখেন আছে অরিজিন, ঠিক আছে, আমেরিকান, ইন্ডিয়ান, বাংলাদেশি, যেটাই হোক। তারপরে আসেন ম্যাটেরিয়াল, স্টোন, স্টিল, প্লাস্টিক। এই যে তাহলে আমাদের এটা কোন সিকোয়েন্স অনুসারে বসেছে, তাহলে আমরা এই সিকোয়েন্সটা দেখি। প্রথমে আমাদের যে সিকোয়েন্স, 2 নাম্বার সিকোয়েন্স, এখানে এই যে স্মল প্লাস্টিক ব্যাগ, এই সিকোয়েন্সটা প্রথমে স্মল 2, তারপরে ব্ল্যাক, এটা হলো কালার 2, 5, তারপরে আমাদের আছে হলো ম্যাটেরিয়াল 7, এখানে বসছে 257, এটাও তাই। এই যে আমাদের এটা নাউন, নাউনের আগে অনেকগুলো অ্যাডজেক্টিভ বসতে পারে, নাউনের আগে অনেকগুলো অ্যাডজেক্টিভ বসতে পারে। একটা মজার বিষয়, আগে মানে অনেকে এইভাবে ভাবতো যে সম্ভবত একটা নাউনের আগে একটা ওয়ার্ড বসলে সেটা অ্যাডজেক্টিভ, একাধিক বসলে, যেমন হি ইজ এ গুড বয়, ভালো কথা, হি ইজ আ গুড বয়, বা হি ইজ আ গুড স্টুডেন্ট। তো গুডটা কি হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, হি ইজ আ ভেরি গুড স্টুডেন্ট। তাহলে অ্যাডজেক্টিভের আগে যেটা বসবে সেটা অ্যাডভার্ব হবে। তো এটা অনেকে ভাবতো যে একাধিক অ্যাডজেক্টিভ একসঙ্গে বসতে পারে না, তো তাদের এটা জানার মানে অভাব, তাদের অজ্ঞতা। আসলে নাউনকে মডিফাই করার জন্য দেখেন কতগুলো অ্যাডজেক্টিভ বসতে পারে। এখানে সিকোয়েন্স দেখছেন, টোটালি সিকোয়েন্সে আছে 9টা পর্যন্ত।
1 থেকে 9 লাস্ট এসে আমাদের আছে পারপাস, তার আগে আছে টাইপ, ইলেকট্রিক, পলিটিক্যাল। এখানে দেখেন দা হাউস ওয়াজ ড্যাশ বিল্ডিং, তাহলে এখানে দেখেন এই যে অপিনিয়ন, এক্ষেত্রে আমাদের আছে নাইস, তাহলে নাইস। তারপরে এই যে দেখেন এইজ, ওল্ড নাকি নিউ, তারপরে স্টোন, এই যে দেখেন এইজের পরে আছে আমাদের কি এই যে ম্যাটেরিয়াল 7। তাহলে এখানে কোন ব্যবহার হয়েছে? প্রথমে 1 সিকোয়েন্সের অপিনিয়ন, তারপরে আমরা ব্যবহার করছি এইজ 1 4, তারপরে আমরা ব্যবহার করলাম যেহেতু স্টোন আছে এখানে 143, এখানে 257, মানে এই যে এই সিকোয়েন্সটা বোঝানোর জন্য আমি বললাম আর কি। আমরা এইভাবেও আপনারা এইভাবে সাজিয়ে নিতে পারেন। যেমন দেখেন এখানে আছে ও, তারপরে আছে এ, তারপরে এসে আছে এম 7, সরি। আপনারা এইভাবে সাজিয়ে নিতে পারেন। প্রথমে আমাদের আছে ও, তারপরে আছে এ, অপিনিয়ন, এইজ, তারপরে স্টোন ম্যাটেরিয়াল। আর এখানে আমাদের কি আছে? প্রথমে সাইজ, এটার ক্ষেত্রে দেখেন, তারপরে আছে কালার, তারপরে আছে ম্যাটেরিয়াল এসিএম। অনেক সময় ফোন বন্ধ হয়ে যায়, যে কারণে সতর্ক হতে হবে। তাহলে অ্যাডজেক্টিভের যে নরমাল অর্ডারটা, এই অর্ডারটা আপনারা আপনাদের মতো করে শর্টকাট বানিয়ে নেবেন। আপনারা আপনাদের বোঝার খাতিরে আপনারা এই শর্টকাটটা আপনারা বানিয়ে নেবেন। সাইজ, কালার, ঠিক আছে, ম্যাটেরিয়াল, আপনারা আপনাদের মতো করে এটা সাজিয়ে নেবেন। তাহলে এই সিকোয়েন্স অনুসারে বসবে। এখানে শেষ না, কিন্তু আরো নতুন কিছু কোশ্চেন আসছে। এই প্রশ্নটা বাজারে তখন অন্যান্য বইয়ে উত্তর ভুল ছিল, ঠিক আছে। কোনো বইয়ে আমি উল্লেখ করে বলি, সাপোজ প্রফেসর বই বা অন্যান্য বইয়ে এই যে সলিউশনে ভুল দেওয়া ছিল, পরে আমি এটা সঠিক আনসার দিয়েছি, সেক্ষেত্রে রেফারেন্স উল্লেখ করে দিয়েছিলাম। সোর্স অক্সফোর্ড প্র্যাকটিস গ্রামার, জন স্টোর, স্টার্টিং টেস্ট কোশ্চেন 68 হুবহু নেওয়া হয়েছে। তো ইদানিং রেফারেন্স কমিয়ে ফেলছি, নেক্সট আবার রেফারেন্স বাড়াবো যদি এডিশন দিই। তাহলে দেখেন দা হাউস ওয়াজ মানে কি, বাড়িটা ছিল কি ধরনের ভবন? এটা ছিল একটা সুন্দর পুরাতন পাথরের ভবন, সুন্দর পুরাতন পাথরের ভবন বা স্থাপনা। বিল্ডিং মানে স্থাপনা, মানে বাড়িটা ছিল পুরাতন, ঠিক আছে, সুন্দর পুরাতন পাথরের স্থাপনা। আর এক্ষেত্রে বড় সবুজ প্লাস্টিকের ব্যাগ, আর এটা হলো ছোট কালো প্লাস্টিকের ব্যাগ। এই যে দেখেন কতগুলা সিকোয়েন্স বসতে পারে। যাক, আমি এটার আলোচনা মানে আলাদা পিডিএফ করা আছে, ওখানে আরো বিস্তারিত আলোচনা করবো, এই জন্য আমি সরিয়ে নিলাম। এখানে দেখেন নাউন অ্যাডজেক্টিভ, এটাকে আমরা বলি নাউন অ্যাডজেক্টিভ। এই যে রুল, দুটি নাউন পাশাপাশি বসে, ঠিক আছে, প্রথমটি দ্বিতীয়টাকে বিশেষায়িত করে, তাহলে প্রথম নাউনটি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। এক্ষেত্রে নাউনটি প্লুরাল করা যায়। এই যে দেখেন, এক্ষেত্রে প্রথম নাউনটিকে প্লুরাল করা যাবে না। যেমন দেখেন হি ইজ এ স্কুল বয়, এটা হলো সাধারণ নিয়ম, কিন্তু এরও ব্যতিক্রম আছে। অর্থাৎ অ্যাডজেক্টিভের সাথে এস বা ইএস যুক্ত হয় না, কিন্তু এরও ব্যতিক্রম আছে। সে ব্যতিক্রমটাও আমি আপনাদেরকে দেখাবো, যদি এগুলো পরীক্ষায় আসেনি, মাস্টার বই না, এর বাইরে আমি দেখাবো। এখানে এক্সেপশন আছে, যেমন দেখেন হিজ ইয়ঙ্গার ব্রাদার ইজ আ স্কুল বয়। এখানে স্কুল, এখানে যদি বয়েজও থাকতো, ঠিক আছে, দে আর স্কুল বয়েজ, ধরেন এরকম হতো যে তারা, দে আর, দেখেন স্কুল বয়েজ, কিন্তু এটা প্লুরাল হবে না, প্লুরাল হবে নাউন। কারণ নাউন যখন অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে তখন ওইটার আর প্লুরাল করা যাবে না, ঠিক আছে। কারণ অ্যাডজেক্টিভ, যেমন গুড থেকে সাধারণত অ্যাডজেক্টিভের ফাংশন অবস্থায় গুডস হয় না, ব্যাডস হয় না।
এখানে দেখি অল অফ দ্য পিপল অ্যাট দ্য কনফারেন্স, কনফারেন্সের সবগুলো লোকজন কি ছিল আর, তাহলে এখানে একটা বিষয় দেখেন ম্যাথমেটিক্স টিচার্স, এই যে ম্যাথমেটিক্স, ঠিক আছে, টিচার্স নাউন প্লুরাল হবে, যেহেতু আমার অল আছে, এটা আমার প্লুরাল, তাহলে আমার নাউনটা হবে এক্ষেত্রে প্লুরাল, জি অল আর ম্যাথমেটিক্স টিচার্স। এখন এই অংশ অ্যাডজেক্টিভ ফ্রেজটাকে আমি বাদই রাখলাম, জি অল অফ দ্য পিপল অ্যাট দ্য কনফারেন্স, তাহলে কি হচ্ছে ম্যাথমেটিক্স টিচার। এখানে দেখেন ম্যাথমেটিক্স টিচার, এখানে ঘাটতি কি এস এর, কেন এখানে আমার সাবজেক্টটা প্লুরাল, এখানে কমপ্লিমেন্টটাও প্লুরাল হবে। এখানে দেখেন ম্যাথমেটিক্স টিচার, এখানে নাউন বসাতে হবে, এটা হবে নাউন অ্যাডজেক্টিভ। এই রুলটাকে মানে এই টার্মটাকে আমরা বলি নাউন অ্যাডজেক্টিভ। যেমন প্রপার অ্যাডজেক্টিভ দেখে আসলাম, প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, তেমনি এ ধরনের অ্যাডজেক্টিভ, অর্থাৎ নাউন যখন অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে ওই অ্যাডজেক্টিভকে বলা হয় নাউন অ্যাডজেক্টিভ। তাহলে এখানে এস এর ঘাটতি, ম্যাথমেটিক্স, এই জায়গায় আমার অ্যাপোস্ট্রফির দরকার নাই, এই হলো ব্যাপার। তাহলে কি হচ্ছে, পাশাপাশি দুটো নাউন বসবে, ঠিক আছে, এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে, এই কারণে এর প্লুরালের দরকার নেই, নিজেই মানে ম্যাথমেটিক্স এটা তো বিষয়ের নাম, এর শেষে এমনিতেই সহজাতভাবেই এস আছে। পরেরটাই দেখা যাক, কমপ্লিট দ্য সেন্টেন্স আই টুক পার্ট ইন এ, এখানে দেখেন শুরুতে কিন্তু এ আছে, তাহলে আর যদি শুরুতে এ থাকে তখন আমাদের নাউনটা কিন্তু মূল নাউন মানে হেড ওয়ার্ড যেটা নাউনটা সেটা কি হবে, সিঙ্গুলার হবে। এই যে দেখেন এক্সামিনেশনস আছে, এটাই ভুল। তারপর দেখেন 3 আওয়ার্স, পরের দিকে আমরা আসতেছি, এখানে দেখেন 3 আওয়ার্স এক্সামিনেশন। তো এক্ষেত্রে যেটা বলা হলো আগে, যখন এই নাউনের সামনে আরেকটা নাউন বসবে, বসে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে, সেইটা তখন কি প্লুরাল হবে না, তাহলে এখানে এটা প্লুরাল হবে না, তাহলে এটা প্লুরাল হবে না, তাহলে এখানে দেখেন 3 আওয়ার এক্সামিনেশন। এটাকে আমরা এইভাবেও লিখতে পারি, হাইফেনেটেড অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করতে পারি, হাইফেন ব্যবহার করে। এখানে দেখেন উই ওয়ার আস্কড টু রাইট, আমাদেরকে বলা হয়েছিল লেখার জন্য, কি লেখার জন্য, এই যে দেখেন এ আছে, এখানে আছে এসে, তার মানে মাঝখানে আমাদেরকে কি ব্যবহার করতে হবে, এর আগে যে নাউনটা বসবে, এর আগে যে নাউনটা বসবে, এস এর আগে হাইফেনেটেড যে নাউনটা বসবে সেটা কিন্তু প্লুরাল হবে না, তাহলে সেটার প্লুরাল হবে না, ঠিক আছে। 500 ওয়ার্ডস, দেখেন এই যে 100 ব্যবহার করলাম, এক্ষেত্রে আমাদের প্লুরাল হবে না, কারণ 100 এটাও নাউন এটাও নাউন। এখানে দেখেন 500 প্লুরাল হবে না, এক্ষেত্রে 500। এখন এখানে যেটা বোঝার সেটা দেখেন, এখানে আমার এ আছে, এরপরে এ 500, এই জায়গায় অবশ্যই একটা হাইপেন হবে এবং হাইপেন রাখা উচিত। ধরেন 500, এখানে বুঝাই আপনাদেরকে, এটা হাইফেনেটেড অ্যাডজেক্টিভ, এরপরে আমি ব্যবহার করতেছি কি ওয়ার্ড, ওয়ার্ডটা এই যে ওয়ার্ড, এইভাবে হতে পারে, আবার এটা মিলিয়েও হতে পারে। তো যখন হাইফেন ব্যবহার করবো তখন এটারও প্লুরাল হবে না, এটারও প্লুরাল হবে না, কোনোটারই প্লুরাল হবে না। আবার এমনটা যদি থাকে, ঠিক এটা হলো, তাহলে এটার প্লুরাল হচ্ছে না, আর এটা যেহেতু এই নাউনটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে, নাউন ফাংশন অ্যাজ অ্যাডজেক্টিভ, মানে এই এস কে মডিফাই করতেছে, তখন এইটারও প্লুরাল হবে না। তাহলে পরেরটাই আসেন, দ্য অ্যাসাইনমেন্ট ফর মানডে, মানডের যে অ্যাসাইনমেন্ট ইজ টু রাইট, এই যে দেখেন এ আছে, অ্যাবাউট ইউর হোম টাউন, একই বিষয়। তাহলে যেহেতু আমার এ আছে, এই কম্পোজিশনটা সিঙ্গুলারই হবে, ভালো কথা, এটা আমার মূল নাউন, তাহলে এর আগে আর একটা নাউন বসবে, এটা সিঙ্গুলার হবে, এই যে প্লুরাল হয়ে আছে, প্লুরাল হয়ে আছে, প্লুরাল হয়ে আছে, তাহলে বাদ, আমার আর যাওয়াই লাগতেছে না। তো 500, এখানে ধরে নেবো যে হাইফেন আছে, তো এখানে যদি এরা নাউন হিসেবেই কাজ করে, এখানে দেখেন ধরে নিলাম এখানে হাইফেন নাই, তাহলে এটাও নাউন এইটাও নাউন, একাধিক নাউন হলেও তারা সিঙ্গুলার হিসেবে কাজ করবে, মানে একটা নাউনকে মডিফাই করার জন্য ওর সামনে যদি একাধিক নাউনও বসে, দুটোই কি হবে, সিঙ্গুলার হবে। পরেরটাই আসেন, হাইফেনেটেড অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভ গুলোকে হাইফেনেটেড অ্যাডজেক্টিভ, এই যে দেখেন 2 বা ততোধিক অ্যাডজেক্টিভ যদি হাইফেন দ্বারা যুক্ত হয় তাকে, তো এই জায়গায় কিন্তু এইভাবেও ব্যবহার করা যাবে, 500 ওয়ার্ড অথবা 500 ওয়ার্ড কম্পোজিশন, মানে মাঝে হাইফেন ব্যবহার করা যাবে।
তাহলে দুই বা ততোধিক অ্যাডজেক্টিভ যদি হাইফেন দ্বারা যুক্ত হয় এটাকে আমরা বলি হাইফেনেটেড অ্যাডজেক্টিভ। হাইফেনেটেড অ্যাডজেক্টিভের নাউন কখনো প্লুরাল হয় না, সর্বদাই সিঙ্গুলার হয়। এখানে দেখেন আই ওয়াজ সিম্পলি ইমপ্রেসড, মানে কি আমি একদম মুগ্ধ, সাধারণ একদমই সাদাসিধে ভাবে মুগ্ধ হয়ে গেছি। সিম্পলি মানে একদম মুগ্ধ হয়েছে কি, টু সি ম্যাজেস্টিক প্যালেস। ঠিক আছে, তাহলে দেখেন আমার শুরুতে আছে হলো এ, শুরুতে এ, এখানে কিন্তু আমার নাউনটা কি আছে, সিঙ্গুলার আছে, নাউনটা এখানে সিঙ্গুলার আছে। তাহলে দেখেন এই দুটো আমি এ নিতে পারবো, 10 ইয়ার ওল্ড, এটা বাদ, কারণ প্যালেসটা সিঙ্গুলার, তাহলে আমার শুরুতে ডিটারমিনারটা ব্যবহার করতে হবে সিঙ্গুলার, এটাও বাদ। এখন বাকি থাকলো এই দুটা, দেখেন তাহলে থাকে হলো এটা, তাহলে এ 10 ইয়ার্স আর হলো এ 10 ইয়ার ওল্ড। এই যে দেখেন এটা তো অ্যাডজেক্টিভ, এটা এমনিতেই অ্যাডজেক্টিভ। যখন আপনি হাইফেনেটেড অ্যাডজেক্টিভ করবেন তখন এই জায়গায় আর এস ব্যবহার করতে পারবেন না। তো সেক্ষেত্রে সহজ উপায়, যেহেতু আমার প্যালেসটা সিঙ্গুলার, প্রথমে সিঙ্গুলার আমি ডিটারমিনার এ ব্যবহার করলাম, তারপরে 10 ইয়ার ওল্ড, এটা হাইফেনেটেড অ্যাডজেক্টিভ। মানে 10 বছর পুরাতন একটা প্রাসাদ দেখে আমি একদমই কি বলবো যে মুগ্ধ হয়ে গেছি। এইগুলোর ক্ষেত্রে দেখবেন শুরুতে অবশ্যই সিঙ্গুলার ডিটারমিনার এই যে থাকবে, যত পরে সিঙ্গুলার আছে। একইভাবে দেখেন দ্যাট ম্যাগনিফিসেন্ট মস্ক ওয়াজ বিল্ড বাই দ্য আরবস, অথবা দ্যাট ম্যাগনিফিসেন্ট টেম্পল ওয়াজ কনস্ট্রাক্টেড বাই দ্য চাইনিজ। তাহলে এখানে এটা কিন্তু সিঙ্গুলার, তাহলে কারণ এই যে টেম্পল মস্ক এই দুটোই সিঙ্গুলার, সিঙ্গুলার সিঙ্গুলার। তাহলে আমার আগে অ্যাডজেক্টিভ আছে, আগে আমরা দেখে আসলাম কি, দেখেন এখানে ছিল এ সিঙ্গুলার, এখানে হলো দ্যাট সিঙ্গুলার, এটা মিলে গেছে। এখানে কি ছিল 10 ইয়ার ওল্ড, এখানে দেখেন 8 সেঞ্চুরিজ, এটা প্লুরাল হবে না, এটা প্লুরাল হবে না, 8 সেঞ্চুরিজ, এখানে অ্যাপোস্ট্রফি হবে না, 8 সেঞ্চুরি ওল্ড এটাই হবে। এই যে দেখেন সংখ্যা হাইফেন সেঞ্চুরি তারপরে ওল্ড, আগেরটার মতোই ওল্ড 8 সেঞ্চুরি, এখানে সিকোয়েন্স ঠিক নাই, আর এখানে প্লুরাল আছে। হুইচ ওয়ান ইজ কারেক্ট, সে 5 মিনিটের একটা কল করলো, তাহলে দেখেন হি মেড এ 5, এই যে দেখেন এটা কলটা মূল নাউন, তাহলে এর আগে যখন আর একটা নাউন আসবে, মিনিট সাধারণত নাউন, আর যখন অ্যাডজেক্টিভ হবে তার ফাংশনটা আলাদা, তখন মাইনিউটের প্রোনাউন্সিয়েশন চেঞ্জ, ক্ষুদ্র অর্থে ব্যবহার হয় অ্যাডজেক্টিভ হিসেবে। হি মেড এ 5 মিনিটস কল, তো এই নাউনকে যখন এই নাউন মডিফাই করে নাউন অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে তখন এটা আর প্লুরাল করা যাবে না, তো এখানে হবে না, হি মেড 5 মিনিটস কল। তো এখানে এটা আছে সিঙ্গুলার, খেয়াল করেন এটা আছে সিঙ্গুলার, এর আগে তাহলে সিঙ্গুলার ডিটারমিনার কই, এখানে সিঙ্গুলার ডিটারমিনার মিসিং, এখানে বাড়তি। তাহলে এখানে দেখেন এ 5, এখানে হি মেড এ 5 মিনিট কল, এখানে এ ঠিকই আছে কারণ কল সিঙ্গুলার নাউন 5 মিনিট, এখানে এই যে 5 মিনিট এটা হচ্ছে হাইফেনেটেড অ্যাডজেক্টিভ। এখানে দেখেন হি মেড 5 মিনিট কল, এটা 5 কেন হবে না, আমার এখানে দরকার কার্ডিনাল অ্যাডজেক্টিভ দরকার, এখানে আমার মাল্টিপ্লিকেটিভ দরকার নাই। এ ফায়ার ইন দা বিল্ডিং, দেখেন এ ফায়ার ইন দা ড্যাশ বিল্ডিং কুড বি এ প্রবলেম ফর ফায়ার ফাইটার্স, মানে আগুন যোদ্ধা যারা অগ্নি নির্বাপক আছে তাদের জন্য প্রবলেম হতে পারে। তাহলে কততলা বিল্ডিং, এই বিল্ডিংটা হচ্ছে দেখেন 90 স্টোরি টল। তো এখন মজার একটা বিষয়, এটা আমেরিকান ইংলিশে মানে আমেরিকান বই থেকে, টোফেল বই থেকে কপি করা, টোফেল প্রিপারেশন টেস্ট থেকে। ব্রিটিশ ইংলিশে এই জায়গায় ই হবে, মানে স্টোরিটা এমন হবে ভবনের তলা, ভবনের তলা, এটা ব্রিটিশ ইংলিশে স্টোরি, প্রোনাউন্সিয়েশন সেম কিন্তু স্পেলিং এর ডিফারেন্স আছে। স্টোরি এইটা হবে ব্রিটিশ ইংলিশে, কিন্তু আমেরিকান ইংলিশে এটা হয়, মানে স্টোরি দ্বারা আপনার গল্পও বোঝায়, আবার এই স্টোরি দ্বারা ভবনের তলাও বোঝায়। এক্ষেত্রে একটা এক্সাম্পল দিতে পারি, যাকে আমি স্ল্যাং এক্সাম্পল আসে ওই দিকে আমি আর যাচ্ছি না। তারপরে ঠিক আপনাদের বুঝায় রাখি, এই যে দেখেন ব্রিটিশ ইংলিশে কাম, এটাকে ইনফরমাল বা স্ল্যাং হিসেবে এটা পুরুষের শুক্রাণু, আর আমেরিকানরা এটাকে ব্যবহার করে এইভাবে, এই যে এই কামটা ব্যবহার করে, ব্রিটিশরা ব্যবহার করে এইটা আর আমেরিকানরা ব্যবহার করে এইটা, মানে পুরুষের যে শুক্রাণু এই অর্থে। তো এখানেও ঠিক তাই, এটা ব্রিটিশ ইংলিশে, এটা ব্রিটিশ ইংলিশে, মানে এটা হচ্ছে
এই হলো সমস্যা। ইউকে সহজে বলি, এটা হলো ইউকে আর এটা হলো ইউএস। তাহলে একটা অগ্নিকাণ্ড ঘটছে কোথায়? বিল্ডিং এর, মানে কত তলা বিল্ডিং এর সেটা দেখেন, 90 স্টোরি টল বিল্ডিং, মানে কি 90 তলা লম্বা বিল্ডিং এ, এখানে 90 টল স্টোরি। তাহলে আমার এই মূল যে অ্যাডজেক্টিভটা যাবে পরে, এখানে সিকোয়েন্সটা সঠিক নাই। 90 স্টোরিজ টল, এখানে প্লুরাল আছে, হবে না 90 স্টোরিজ। এখানে আমার অ্যাডজেক্টিভ মিসিং গিয়েছে, যে লম্বা, 90 তলা লম্বা বা উঁচু, টল এই ক্ষেত্রে উঁচু বোঝাচ্ছে, যে 90 তলা উঁচু ভবনে আগুন লাগলে এটা যারা অগ্নি নির্বাপক আছে তাদের জন্য কি হতে পারে, একটা সমস্যা হতে পারে। এখন এখানে বলতে পারেন দা সিঙ্গুলার প্লুরাল উভয় ক্ষেত্রেই ব্যবহার হয়। এখানে আবার দেখেন দে হ্যাভ এই যে দেখেন সিঙ্গুলার বেবি, তাহলে 4 মান্থস, এটা যেহেতু হাইফেনেটেড অ্যাডজেক্টিভে বসে প্লুরাল হবে না। 4 মান্থ ওল্ড, এটা ঠিক আছে। 4 মান্থস, এখানে অ্যাপোস্ট্রফির দরকার নাই, 4 মান্থস দরকার নাই। অর্থাৎ নাউন অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করলে ওই নাউনের প্লুরাল হবে না সাধারণত। এর এক্সেপশন আছে, অপেক্ষা করেন, আমি এক্সেপশনে দেখাচ্ছি। দেখেন একইভাবে উই টুক ড্যাশ কোর্স, এই যে সিঙ্গুলার 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 ডিটারমিনার, নাউন ও সিঙ্গুলার। তাহলে 3 মান্থ, 3 মান্থস, থ্রাইস মান্থ, মান্থস, এটা বাদ। এখানে আমার দরকার হলো কি কার্ডিনাল, 1 2 3, থ্রাইস এর দরকার নাই। 3 মান্থস, যেহেতু এই কোর্সকে মডিফাই করতেছে, এটার প্লুরাল হবে না। তাহলে কি হচ্ছে, উই টুক এ 3 মান্থস কোর্স, এটা হচ্ছে হাইফেনেটেড অ্যাডজেক্টিভ। একইভাবে আহমেদ কমপ্লিটেড ডিগ্রি, তাহলে এর আগে আমার লাগবে এ দরকার। এই যে এটা যেহেতু সিঙ্গুলার, তাহলে দেখেন শুরুতে এ নাই, এখানে দা 4 ইয়ার বানানটা ভুল গেছে, যাক এটা ভুল আছে, 4 ইয়ার্স, এ 4 ইয়ার। তো আমার শুরুতে আমরা যদি একটু কৌশলী হয়, যে দেখেন এ আছে, মানে সিঙ্গুলার ডিটারমিনার। তো দ্রুত চোখ বলিয়ে যদি আমি দেখি প্রথমে এ আছে, তার মানে আহমেদ কমপ্লিটেড এ 4 ইয়ার ডিগ্রি ইন বায়োলজি। সেক্ষেত্রে আপনাদের জন্য আনসার করা খুব সহজ হয়ে যাবে। এটার কিন্তু রিভিউ হবে নতুন স্লাইডে, একটু ধৈর্য ধরে থাকেন তাহলে বুঝতে পারবেন। আমি নতুন কিছু পিডিএফ ওপেন করব, তাহলে বুঝতে পারবেন। দেখেন দা ইউএন এনভয় কি করছে, কেম টু বাংলাদেশ অন ড্যাশ ভিজিট, এই যে ভিজিটটা কিন্তু এখানে সিঙ্গুলার। তাহলে আমার শুরুতেই দরকার এ, তাহলে কোনটাতে কোনটাতে আছে দেখি, এটা বাদ, এটা বাদ, কারণ এ নাই, মানে একটা ভিজিট আসছে। তাহলে 3 ডেজ হাইফেনেটেড অ্যাডজেক্টিভে প্লুরাল হয় না, বাকি থাকলো এটা আর এটা। তাহলে এ 3 ডেজ হাইফেনেটেড অ্যাডজেক্টিভে প্লুরাল নাউন বসবে না, তাহলে এ 3 ডে। এটাই হচ্ছে, মানে কি একটা 3 দিনের সফরে ইউএন ইনভয়েস যারা তারা আসছে। অ্যাজ এ সেফটি প্রিকশন, মানে কি নিরাপত্তা পূর্ব সতর্কতা হিসাবে, অল সিটি ক্যাব ড্রাইভার, সিটির যারা মানে কার চালক আছে, ক্যারি অনলি ইনাফ মানি, ঠিক আছে, তারা যথেষ্ট অর্থ বহন করে, টু মেক সেন্স, মেক সেন্স, ঠিক আছে, মানে খুরসা খুরসা করার জন্য, ফর এ, এই যে দেখেন বিল, এখানে এটা সিঙ্গুলার এটা সিঙ্গুলার, তাহলে $10 সংখ্যাবাচক, তারপরে এই যে আমার নাউনটা বসলো সিঙ্গুলার, এটা ঠিকই আছে। এই যে তারপর দেখেন $10, এটা প্লুরাল হবে না, টেন্স ভুল, ডলার্স ভুল, কারণ হাইফেনেটেড অ্যাডজেক্টিভে প্লুরাল হয় না, এই যে হাইফেনেটেড অ্যাডজেক্টিভে প্লুরাল হয় না, ঠিক আছে। $10, আমরা জানি সংখ্যাবাচক, সংখ্যাটা সাধারণত আগে আসে, তারপরে ওই নাউনটা যাবে। তাহলে এক্ষেত্রে আমাদের রাইট আনসার হচ্ছে এই। এবারে দেখেন এই স্লাইড, আমরা আবার রিভিউ করব, এবারে বুঝতে পারবেন।
এখানে হলে আপনারা আরো সহজভাবে বুঝতে পারবেন। আমাদের আলোচনার বিষয় হলো অ্যাডজেক্টিভ। কিছু খুঁটিনাটি বিষয় যেগুলো আপনাদের জানার প্রয়োজন আছে আমি এগুলো উপস্থাপন করতেছি, তাহলে বুঝতে পারবেন। দেখেন, an adjective is a word that describe কি করবে, এ নাউন অর এ নাউন ফ্রেজ। এতদিন আমরা কি পড়ছি, নাউন অর প্রোনাউন। এখন দেখেন, মাই ব্রাদার লাভস ইয়োর সিস্টার, loves your sister, আমার ভাই কি করে, ভালোবাসে তোমার বোনকে। তো এখানে একটা ব্যক্তি মানে মাই ব্রাদার, হি লাভস হার। একইভাবে দেখেন, আই লাভ ইউ। নাউনের পরিবর্তে যা বসে এগুলোকে আমরা বলি নাউন ইকুইভ্যালেন্ট, সেটাকে আমরা নাউন ফ্রেজও বলতে পারি। এখানে দেখেন, এইটা যদি একজন ব্যক্তি হয়ে নাউন ফ্রেজ হয়, এটাও নাউন ফ্রেজ। প্রোনাউন কোনো ফ্রেজ নাই, সেহেতু এটা নাউন ফ্রেজ। এই যে লাভস, এটাও ভার ফ্রেজ। ইউর সিস্টার মানে হার, তাহলে এইটাও নাউন ফ্রেজ। তাহলে আইটাও নাউন ফ্রেজ, লাভটা ভার ফ্রেজ, এটাও নাউন ফ্রেজ, কারণ প্রোনাউনের কোনো ফ্রেজ নাই। তাহলে যেমন দেখেন, এখানে আপনারা বুঝতে পারবেন, খুব সহজভাবে বুঝাচ্ছি। টু প্র্যাকটিস রেগুলারলি ইজ ইম্পর্টেন্ট। এখানে খেয়াল করেন, তাহলে এটা তো অ্যাডজেক্টিভ। তো এ কাকে মডিফাই করছে, এ মডিফাই করছে নাউন ফ্রেজকে। দেখেন, টু প্র্যাকটিস রেগুলারলি, নিয়মিত অনুশীলন করা, নিয়মিত প্র্যাকটিস করা, এটা হলো নাউন ফ্রেজ। ইনফিনিটিভ ফ্রেজ সাবজেক্ট হিসেবে কাজ করছে, তাই এটা নাউন ফ্রেজ। যেমন দেখেন, রিডিং বুকস ইজ ইউজফুল। তাহলে এই যে রিডিং বুকস, এটা হলো জেরান্ডিয়াল ফ্রেজ, ঠিক আছে। তাহলে অথবা বই পড়া গুরুত্বপূর্ণ, শেখার ক্ষেত্রে রিডিং বুকস ফর লার্নিং ইংলিশ ইজ ইম্পর্টেন্ট। তো যেটাই হোক, তাহলে এরা তো অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভ কাকে মডিফাই করতেছে, এরা নাউন ফ্রেজকে মডিফাই করতেছে। মানে এটা আপনাদেরকে বোঝানোর খাতিরে বললাম। ক্লজও কিন্তু ফ্রেজ হতে পারে। যাক, এগুলো যখন ক্লজ ফ্রেজে পড়াবো তখন বিস্তারিত আলোচনা করবো। তাহলে সহজ কথা, অ্যাডজেক্টিভ মনে রাখবেন, অ্যাডজেক্টিভ মডিফাই করে নাউন অথবা নাউন ফ্রেজকে। প্রোনাউন গুলো নাউন ফ্রেজেরই অন্তর্ভুক্ত। তাহলে আপনারা দেখেন, একটা কোশ্চেন দেখেন 22 সালের, দ্য পার্টস অফ স্পিচ দ্যাট মডিফাইজ এ নাউন অর প্রোনাউন ইজ কল্ড। এখানে ট্রেডিশনাল গ্রামার বইগুলোতে এইভাবে এই সংজ্ঞাটা দেওয়া আছে। এখানে কিন্তু মডিফাই কথাটা লেখা আছে, কোয়ালিফাইজ লেখা নাই। এখানে কিন্তু ডিসক্রাইব বা, তাহলে সহজ কথা হলে যে পার্ট অফ স্পিচ বা যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনকে মডিফাই করে, কোয়ালিফাই করে বা ডিসক্রাইব করে বা লিমিট করে, এইটাকে বলা হয় হচ্ছে অ্যাডজেক্টিভ। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এখন অ্যাডজেক্টিভের টাইপ কালকে আমি আপনাদেরকে যেটা বলছিলাম, এখন বিস্তারিত দেখেন। যেহেতু এগুলো আলোচনা হয়ে গেছে, আমি আবার রিভিউ দিচ্ছি। পজিশন অনুসারে টাইপ কত ধরনের সেটা আগে দেখে নেন। টাইপস অফ অ্যাডজেক্টিভ বেসড অন পজিশন। অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ, এই দুটা কিন্তু পরীক্ষায় আসে। আমি মাস্টার বই থেকে কোশ্চেনে দেখালাম যে দ্য টু টাইপস অফ অ্যাডজেক্টিভ আর অ্যাকচুয়ালি অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ এন্ড প্রেডিকেটিভ। কিন্তু এর বাইরেও আরো দুটো অ্যাডজেক্টিভ আছে। একটা হচ্ছে পোস্ট পজিটিভ অ্যাডজেক্টিভ, আর একটা হচ্ছে সাবস্ট্যান্টিভ অ্যাডজেক্টিভ। আমরা ধারাবাহিকভাবে আসি, তাহলে আমাদের সুবিধা হয়। তাহলে অ্যাডজেক্টিভ পজিশন অনুসারে টাইপ এই চারটা।
অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ, এটা ট্রেডিশনাল গ্রামার বইগুলোতে আছে, মাস্টার বইয়ে দুইটাই লেখা আছে, কিন্তু অ্যাকচুয়ালি হবে চারটা। একটা হলো পোস্ট পজিটিভ আর একটা সাবস্ট্যান্টিভ। এবার আসি কাইন্ডস অফ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের প্রকারভেদ ট্রেডিশনাল এবং মডার্ন গ্রামারে কি বলা আছে সেটা আমরা দেখি। কারণ এই যে দেখেন, ক্লাসিক্যাল বা ট্রেডিশনাল গ্রামারে কি বলা আছে আর মডার্ন গ্রামারে কি বলা আছে। ট্রেডিশনাল বা ক্লাসিক্যাল গ্রামার অনুসারে অ্যাডজেক্টিভের ক্রাইটেরিয়া দেখেন, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি গুলোকে আমরা বলি, এটাকে বলি কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ। দেখাচ্ছি আপনাদেরকে, এটাকে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, ডিসক্রিপটিভ অ্যাডজেক্টিভ বা কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ, কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বা কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ অথবা ডিসক্রিপটিভ অ্যাডজেক্টিভ ট্রেডিশনাল। অথবা দেখেন পরেরটায় আসেন, এরা কি বোঝায়, দোষ গুণ বোঝায়, আবার অবস্থা বোঝায় সেক্ষেত্রে। এবার আসেন অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি বা কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ, এগুলো কিন্তু ট্রেডিশনাল গ্রামারে, যে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, নিউমেরাল অ্যাডজেক্টিভ। নিউমেরাল অ্যাডজেক্টিভ আবার এরা দুই ধরনের সাব ক্লাস আছে, ডেফিনাইট নিউমেরাল অ্যাডজেক্টিভ আর হলো ইনডেফিনাইট। ডেফিনাইট সুনির্দিষ্ট যেগুলো, এটা আবার তিন ধরনের, গত ক্লাসে বলেছি যে 1 2 3 যেটা সংখ্যা, সেটা এই যে কার্ডিনাল, ক্রম মানে অর্ডার, অর্ডিনাল, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ, এগুলা মাল্টিপ্লিকেটিভ গুণিতক মানে গুণ, মাল্টিপ্লিকেশন মাল্টিপ্লাই মানে গুণ করা, মাল্টিপ্লিকেশন মানে গুণ, মাল্টিপ্লিকেটিভ মানে গুণিতক, সিঙ্গেল একক, ডাবল, ঠিক আছে, দ্বিগুণ, ট্রিপল তিন গুণ, ঠিক আছে, ফোর ফোল্ড বা কোয়াড্রুপল চার গুণ। আর ইনডেফিনিট মানে যে জায়গায় কোনো সংখ্যা নির্দিষ্ট থাকে না, সাম, সেভারাল, মেনি, অল, এগুলো আর কি। তারপরে দেখেন ট্রেডিশনাল গ্রামারে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, এর মধ্যে আছে পজেসিভ অ্যাডজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, মানে যখন এই প্রোনাউন গুলো নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে তখন এদেরকে আমরা বলি, প্রোনাউন গুলোকে বলি প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। তো এইগুলোর আবার সাব ক্লাস হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, রিলেটিভ অ্যাডজেক্টিভ। কত ক্লাসে এইগুলো বলছে, এগুলো আলোচনা মাস্টার বইয়ে আছে, আপনারা দেখে নিন। তারপরে এই যে এক্সক্লেমেটরি অ্যাডজেক্টিভ আজকে আলোচনা করলাম, এমফাসাইজিং অ্যাডজেক্টিভ আজকে আলোচনা করলাম, তারপরে এটা আরো বিস্তারিত দেখাবো আপনাদেরকে। প্রপার অ্যাডজেক্টিভ গত ক্লাসে বললাম, প্রপার নাউন থেকে যে অ্যাডজেক্টিভ গুলো উৎপন্ন হয় সেগুলোকে আমরা বলি প্রপার অ্যাডজেক্টিভ, নাউন অ্যাডজেক্টিভ। নাউন যখন অ্যাডজেক্টিভের কাজ করে, মানে পাশাপাশি দুটো নাউন বা তিনটা নাউন বসে প্রথম দুটো যদি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে তাদেরকে বলা হয় নাউন অ্যাডজেক্টিভ। এখন ইয়েটা দেখেন মডার্ন গ্রামারে কি বলা আছে। মডার্ন গ্রামারে অ্যাডজেক্টিভ এর মধ্যে আসে শুধুমাত্র অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বা ডিসক্রিপটিভ অ্যাডজেক্টিভ বা কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ, তারপরে মাল্টিপ্লিকেটিভ অ্যাডজেক্টিভ, সিঙ্গেল, ডাবল। প্রপার অ্যাডজেক্টিভ পড়বে এই যে দেখেন, প্রপার অ্যাডজেক্টিভ, নাউন অ্যাডজেক্টিভ, এমফাসাইজিং অ্যাডজেক্টিভ, এইটুকুই। আর এখন এটা অ্যাডজেক্টিভ ট্রেডিশনাল গ্রামারে একটাই ছিল, ট্রেডিশনাল গ্রামারে কিন্তু ডিটারমিনার ছিল না। এখন মডার্ন গ্রামারে এইগুলা হয়ে গেছে ডিটারমিনার। কোনগুলা, এখানে দেখেন অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, এই যে এই অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি বা কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ ট্রেডিশনাল গ্রামারে ছিল, কিন্তু মডার্ন গ্রামারে এরা এখন ডিটারমিনার, এরা এখন ডিটারমিনার। এবারে আসেন নিউমেরাল অ্যাডজেক্টিভ, এই যে নিউমেরাল অ্যাডজেক্টিভ গুলো ডেফিনাট হোক, ইনডেফিনাট হোক, অর্ডিনাল, অর্ডিনাল, মাল্টিপ্লিকেটিভ যেটা হোক, এরা এখন এদেরকে আর আমরা অ্যাডজেক্টিভ বলি না, এদেরকে বলি ডিটারমিনার। এই যে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ গুলো, প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ ট্রেডিশনাল গ্রামার অ্যাডজেক্টিভ, কিন্তু মডার্ন গ্রামারে এরা এখন হচ্ছে ডিটারমিনার, মানে এরা এখন ডিটারমিনারের মধ্যে চলে গেছে। অর্থাৎ অ্যাডজেক্টিভ ভেঙে দুইটা পার্ট পিস হয়ে গেছে বা ওয়ার্ড ক্লাস হয়ে গেছে, একটা হলো অ্যাডজেক্টিভ আর একটা হচ্ছে ডিটারমিনার। মানে আমাদের ল ডিপার্টমেন্টের মতো, ল আগের মতোই আছে, আর একটা ভূমি আইন নামে আর একটা ডিপার্টমেন্ট খোলা হয়েছে। এবারে আমরা দেখি অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভটাকে এই যে দেখেন নাউনের আগে বসে নাউনকে মডিফাই করবে, এটা নাউনের আগে বসে, যেমন এ গুড বয়, অ্যান অনেস্ট ম্যান। তো যখন দেখেন আই এম প্লিজ টু সে আই এম নাও দা প্রাউড ওনার অফ এ কার, অফ এ নিউ কার। ধরেন একটা নতুন কারের, কারণ কেউ একটা গাড়ি কিনছে, সে তখন বলতেছে আই এম নাও দা প্রাউড ওনার অফ এ কার, বা নতুন গাড়ি হলো অফ এ নিউ কার। অথবা কেউ ড্রাইভিং লাইসেন্স পেয়েছে, আমার ক্ষেত্রে আমার গাড়িও আছে, ড্রাইভিং লাইসেন্স আছে, সেক্ষেত্রে আমি বলতেছি, এটা আমার কথা আমি লিখছি যে আই এম প্লিজ টু সে দ্যাট আই এম নাও দ্য প্রাউড ওনার অফ এ কার অ্যান্ড দ্য প্রাউড পজেসর, মানে কি একজন স্বত্বাধিকারী, পজেসর অফ এ ড্রাইভিং লাইসেন্স। তাহলে এই যে দেখেন প্রাউড পজেসর, প্রাউড পজেসর, এক্ষেত্রে প্রাউডটা অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। এখানে দেখেন ইট ইজ এ প্রুভেন ফ্যাক্ট, এই ফ্যাক্টের আগে প্রুভেন বসে এটাকে মডিফাই করতেছে, তো সেক্ষেত্রে প্রুভেনটা হচ্ছে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। প্রেডিকেটিভ দেখেন, যখন এরা প্রেডিকেট অংশে থাকবে,
লিঙ্কিং ভার্বের পরে বসে নাউনকে বা নাউন ফ্রেজকে কি করবে, মডিফাই করবে। তো এটা প্রেডিকেট অংশে যে অ্যাডজেক্টিভটা থাকে, যদি এটা নাউনকে মডিফাই করে সেক্ষেত্রে এই অ্যাডজেক্টিভকে আমরা বলি প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। এখানে দেখেন মাই ওপিনিয়ন রিমেন আনচেঞ্জড অথবা দিস প্র্যাকটিস হ্যাজ রিমেন্ড আনঅল্টার্ড ফর সেঞ্চুরিজ, মানে কি শতাব্দীর পর শতাব্দী ধরে এই চর্চা প্র্যাকটিস বা এই প্রথাটা কি আছে, অপরিবর্তিত আছে। মেনি কোশ্চেন্স অ্যাবাউট দ্য ক্রাইম রিমেন আনআনসার্ড, মানে কি এগুলার উত্তর পাওয়া যায় না। তারপরে দেখেন ইনস্পাইট অফ হিজ এডুকেশন অ্যান্ড ট্রাভেলস হি রিমেন্ড ভেরি প্রভিনশিয়াল, মানে কি খুবই সংকীর্ণ মানা, মানে কি তার শিক্ষা এবং প্রচুর ভ্রমণ করার পরেও সে কি থেকে গেল, খুবই সংকীর্ণ মানা থেকে গেল। দেখেন আই এম ইন এ জব, মানে আমি শিক্ষকতাটা লেখালেখিটাকে আমি আমার কথাই তুলে আনলাম যে আই এম ইন এ জব হোয়ার আই ফিল আনঅ্যাপ্রিসিয়েটেড, আমি বারবার বলি আমাকে মূল্যায়ন করা হয় না, অ্যান্ড আন্ডার ভ্যালুড, মানে আমি এই কাজ করে যা আমার অর্থ পাওয়া উচিত আমি তা পাইনি। এবারে দেখেন আই ফিল ভেরি প্রাউড টু বি এ পার্ট অফ দ্য টিম, এটা কোনো ক্রিকেটার বলতে পারে যে আমি এই টিমের অংশ হতে পেরে সেটা মানে গর্ব প্রকাশ করার ক্ষেত্রে। তাহলে দেখেন আই ফিল ভেরি প্রাউড, প্রাউডটা আই কে মডিফাই করতেছে, এই কারণে প্রাউডটা হচ্ছে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। দেখেন দ্য ওয়াটার লুক কোল্ড অ্যান্ড আনইনভাইটিং, মানে কি পানিটা দেখেই খুব ঠান্ডা মনে হয়েছিল এবং মানে প্রচন্ড ঠান্ডা এবং আপনাকে মানে গরমের সময় হয় কি পানি আপনাকে ইনভাইটিং হয় যে গোসল করতে পারলে আপনার ভালো লাগা কাজ করবে, আর শীতের সময় প্রচন্ড ঠান্ডা ও আর আপনাকে ইনভাইট করে না, আনইনভাইটিং, মানে কি অনাকর্ষণীয় এবং আপনার জন্য ভীতিকর কিছু। এবার আসেন এই যে পোস্ট পজিটিভ অ্যাডজেক্টিভ, এরা কোনগুলা, এই যে দেখেন ইট ইজ টাইম ফর সামওয়ান, ঠিক আছে, নিউ টু টেক ওভার, মানে এখন নতুন কারো দায়িত্ব গ্রহণ করার সময়। তাহলে এই যে দেখেন সামওয়ান নিউ, এটা নাউনের আগেও বসেনি আবার লিঙ্কিং ভার্বের পরেও বসেনি, এটা আর একটা কার পরে বসছে, আর একটা নাউন বা প্রোনাউন, এখানে এই প্রোনাউনের পরে মানে নাউন ফ্রেজের পরে বসে এটাকে মডিফাই করছে যে ইট ইজ টাইম ফর সামওয়ান নিউ, মানে কি নতুন কেউ। একইভাবে দেখেন ডক্টর সেড দেয়ার ওয়াজ নাথিং রং উইথ, মানে কোনো কিছুই খারাপ কিছু তার সাথে ঘটেনি বা তার কি তেমন ক্ষতিকর বা খারাপ কিছু হয়নি। একইভাবে দেখেন দেয়ার ইজ সামথিং রং উইথ দ্য টিভি, মানে হয় টিভিটার কোনো সমস্যা হয়েছে, সমস্যা হওয়া মানে তার কোনো সমস্যা হয়নি। একইভাবে দেখেন দেয়ার ইজ সামথিং রং উইথ দ্য ইঞ্জিন ইটস মেকিং স্ট্রেন্স, মানে ইঞ্জিনের কোনো সমস্যা হয়েছে। তাহলে সামথিং রং, ঠিক আছে, নাথিং রং, এনিথিং রং। এই যে পরেরটাই দেখেন দেয়ার্স নেভার এনিথিং ওয়ার্থ ওয়াচিং অন টিভি, মানে কি টিভিতে কখনোই কোনো কিছু দেখার মতো যোগ্য কিছু থাকে না, দেখার উপযুক্ত কোনো কিছু থাকে না। এই যে এনিথিং ওয়ার্ড, এই যে এই ওয়ার্ড রং নিউ, পরে দেখেন সামথিং, দেয়ার ইজ সামথিং শার্প ইন মাই শু, মানে কি আমার জুতায় ধারালো কোনো কিছু আছে। পরে দেখেন দেয়ার ইজ সামথিং স্পেশাল অ্যাবাউট হিম, মানে তার ব্যাপারে বিশেষ কিছু আছে। একই কথা উই থট দেয়ার মাস্ট বি সামথিং রং, এই যে সামথিং রং, এনিথিং রং। এখানে শেষ না, আরো দেখেন ডিড ইউ গো এনি হোয়ার ইন্টারেস্টিং দিস মান্থ, এই মাসে তুমি কি কোথাও গিয়েছিলে, কোথাও যেটা আনন্দদায়ক, আনন্দদায়ক। এই যে দেখেন আই হ্যাভ নাথিং নিউ টু টেল ইউ, আই হ্যাভ নাথিং নিউ, মানে কি আমার তোমাকে বলার মতো নতুন কিছুই নাই, অথবা আমার নতুন কিছু আছে সেক্ষেত্রে বলতে হবে আই হ্যাভ সামথিং নিউ টু টেল ইউ, মানে কি তোমাকে বলার মতো নতুন কিছু তথ্য আমার কাছে আছে। একইভাবে দেখেন এই যে উই শ্যাল ডু এভরিথিং, মানে আমরা সব কিছুই করবো। নেসেসারি টু ব্রিং দ্য মার্ডারার টু জাস্টিস, মানে কি খুনিকে বিচারের মুখোমুখি করতে আমরা সবকিছুই করবো যা এটার জন্য দরকারি। তাহলে এইগুলা হচ্ছে পোস্ট পজিটিভ, এরা লিঙ্কিং ভার্বের পরেও বসেনি আবার নাউনের আগেও বসেনি। এই অ্যাডজেক্টিভ গুলোকে আমরা বলতেছি পোস্ট পজিটিভ অ্যাডজেক্টিভ। তারপরে দেখেন আই ফাউন্ড দ্য হোল ফিল্ম ফ্যাসিনেটিং, এই যে দেখেন ভার্ব, তারপরে এর কমপ্লিমেন্ট নিল, সরি আমেরিকান ইংলিশে কমপ্লিমেন্ট বলে, ব্রিটিশ ইংলিশে ভার্ব অবজেক্ট, তারপরে এই যে দেখেন কমপ্লিমেন্ট, অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। এক্ষেত্রে এই যে ফ্যাসিনেটিং হোল ফিল্মকে মডিফাই করতেছে, মানে এর আগে লিঙ্কিং ভার্বও নাই আবার এটা নাউনের আগেও বসেনি। তো এই ব্যবহারগুলো হচ্ছে পোস্ট পজিটিভ। আই ফাউন্ড দ্য হোল বিজনেস ভেরি ডিপ্রেসিং, একইভাবে আই ফাউন্ড দ্য হোল ফিল্ম ভেরি কম্পেলিং। কম্পেলিং মানে এর মধ্যে এমন কিছু আছে আপনার দেখতে বাধ্যবাধকতা কাজ করছে যে আপনি মুভিটা দেখবেন। আই ফাউন্ড দ্য হোল সিচুয়েশন ভেরি বিজায়ার, আমার পুরো পরিস্থিতিটা কেমন পাইলাম, অদ্ভুত। বিজায়ার মানে হলো অদ্ভুত। একইভাবে দেখেন আই ফাউন্ড দ্য হেড আনবিয়ারেবল, মানে কি আমার কাছে তাপটা অসহ্য মনে হলো। এই যে হি ফাউন্ড দ্য রিসিপশন ডেস্ক আনঅ্যাটেন্ডেড, মানে সে দেখলো রিসিপশন ডেস্কে কেউ নাই, মানে ওখানে কেউ অ্যাটেন্ড করে নাই, মানে কেউ নাই। তো এক্ষেত্রে এরা এই যে বোল্ড করা আছে এরা হচ্ছে আমাদের পোস্ট পজিটিভ অ্যাডজেক্টিভ। একইভাবে দেখেন আই ফাইন্ড দিস ইট ভেরি, ঠিক আছে, ইনারভেটিং, যেমন আমি বলতেছি যে আমার তোমাকে কখনো কখনো একদম অসম্ভব মনে হয়, ঠিক আছে,
মানে আই ফাইন্ড ইউ কোয়াইট ইম্পসিবল। এই যে দেখেন উই ডোন্ট কনসিডার হার সুইটেবল ফর দ্য জব, আমরা এই যে দেখেন তাকে কি মনে করি না, চাকরিটার জন্য উপযুক্ত মনে করি না বা যোগ্য মনে করি না। তাহলে উই ডোন্ট কনসিডার হার, এই হারকে কিন্তু মডিফাই করতেছে এই সুইটেবল, তাহলে এটা কিন্তু প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভও না, আবার এটা অ্যাট্রিবিউটিভও না, তাহলে এটা হচ্ছে পোস্ট পজিটিভ অ্যাডজেক্টিভ। আই কনসিডার হিম রেসপন্সিবল ফর দ্য অ্যাক্সিডেন্ট। তো এরকম আরো উদাহরণ আছে, দেখেন আই স্পেন্ড দ্য এন্টায়ার জার্নি অ্যাসলিপ, এটাও একই অবস্থা, এটা পোস্ট পজিটিভ। নেভার লিভ ইউর চিলড্রেন অথবা লাগেজ আনঅ্যাটেন্ডেড, এই যে এটার মতোই, যে কখনো তোমার বাচ্চাদেরকে অথবা মালামাল কাউকে না রেখে, মানে কাউকে দেখতে না রেখে, মানে কি কাউকে না রেখে মালামাল রেখে যাও না, বিনা পাহারায় রেখে যাও না। একইভাবে হি কেম টু দ্য ওয়েডিং আনআস্কড, আনআস্কড মানে তাকে নিমন্ত্রণ করা হয়নি, সে চলে আসছে, তাকে না বলে সে বিবাহে চলে আসছে। দেখেন হি ওয়াক ইনটু দ্য রুম আনবিডেন, এক্ষেত্রেও তাই, তাকে বলা হয়নি, বিনা অনুমতিতে সে আসছে। শি প্রডিউস দিস ওয়ার্ক আনএইডেড, মানে সেই কাজটা করছে, তাকে কেউ সাহায্য করেনি, একাই। তাহলে এই যে আনআস্কড, আনএইডেড, আনবিডেন, এই অ্যাডজেক্টিভ গুলো হচ্ছে পোস্ট পজিটিভ অ্যাডজেক্টিভ। একইভাবে আই হ্যাভ নেভার সিন টু পিপল সো অ্যাটাচ টু ইচ আদার, এই যে অ্যাটাচটা টু পিপল কে মডিফাই করতেছে। একইভাবে আই ম্যানেজ টু স্লিপ, স্লিপ মানে কারো অলক্ষ্যে, মানে কেউ আপনাকে দেখতে পাবে না, চুপি চুপি চলে যাওয়া, মানে আই ম্যানেজ টু স্লিপ আউট দ্য রুম আনসিন, মানে কি আমাকে কেউ দেখেনি, এভাবে আমি রুমের বাইরে যেতে পারছিলাম। এবারে আসেন সাবস্ট্যান্টিভ অ্যাডজেক্টিভ, এদেরকে বলা হয় নমিনালাইজড অ্যাডজেক্টিভ, মানে এই অ্যাডজেক্টিভ গুলো নাউন হিসেবে ব্যবহৃত হয়। এই যে এইগুলো, যেমন দা রিচ বা ওয়েলথি, দা পোর, দা ব্লাইন্ড, দা ডেফ, দা স্ট্রং, দা উইক, দা ইনোসেন্ট, দা ইয়ং, ঠিক আছে, দা ওল্ড, দা এল্ডারলি। তাহলে দেখেন দা এর পরে এই অ্যাডজেক্টিভ গুলো বসছে, কিন্তু এই অ্যাডজেক্টিভের ফাংশনটা হচ্ছে সাবস্ট্যান্টিভ ফাংশন, মানে নাউনের ফাংশন, এরা নাউন হিসেবে কাজ করে। তো এই অ্যাডজেক্টিভ গুলোকে বলা হচ্ছে সাবস্ট্যান্টিভ অ্যাডজেক্টিভ। এরা দেখেন, এরা লিঙ্কিং ভার্বের পরেও বসেনি, আর একটা নাউনের পরেও বসেনি, এরা বসে আর্টিকেলের পরে, ডিটারমিনারের পরে। এদের কাজটা হচ্ছে নাউনের, এদের কাজটা হচ্ছে নাউনের। এই জন্য এই রিচ, এই ইয়ং, এই অপ্রেস, এদেরকে বলা হয় সাবস্ট্যান্টিভ অ্যাডজেক্টিভ বা নমিনালাইজড অ্যাডজেক্টিভ, এরা কাজ করে নাউনের। আপনারা এক্সাম্পল গুলো পড়ে নিয়েন, এই যে দেখেন একটু সময় করে নোট করবেন, কারণ এইভাবে রিডিং পড়তে গেলে অনেক সময় লাগবে। আমি প্রচুর এক্সাম্পলস দিয়ে রাখছি। যেমন বলা হচ্ছে তার সহানুভূতি, হিজ সিম্প্যাথিজ ওয়ার অলওয়েজ উইথ দ্য পোর এন্ড দ্য অপ্রেসড, মানে কি তার সহানুভূতি সবসময় ছিল কাদের সাথে, গরিব এবং অত্যাচারিতদের সাথে ছিল। এ গুড এডুকেশন শুড নট বি দ্য মনোপলি অফ দ্য রিচ, মানে কি সুশিক্ষা মানে ভালো শিক্ষাটা কখনোই ধনীদের একচেটিয়া অধিকার হওয়া উচিত নয়। তো যাই হোক, আপনারা এই উদাহরণগুলো আছে পড়ে নিন। দেখেন চিলড্রেন শুড শো রেসপেক্ট ফর দ্য ওল্ড অর দ্য এল্ডারলি, মানে কি বয়োজ্যেষ্ঠদের বা বড়দেরকে, বাচ্চাদের কি করা উচিত, বড়দেরকে বা বয়োজ্যেষ্ঠদের সম্মান করা উচিত। এখানে দেখেন এটা এমনি আসছে, দিস অর্গানাইজেশন হেল্পস, তার মানে যখন সাবস্ট্যান্টিভ হিসেবে অ্যাডজেক্টিভ মানে অ্যাডজেক্টিভ ব্যবহৃত হবে তার আগে দা বসবে, তো এটা একটা শ্রেণীকে বোঝায়। এদেরকে বলা হয় প্লুরাল কমন নাউন, এদেরকে বলা হয় প্লুরাল কমন নাউন। এই যে বসছে দা লিভিং, দা ইয়াং, দা রিচ, ঠিক আছে, দা ডিসেবলড, দা উন্ডেড, দা ইনজুর্ড, দা ইনজুর্ড, এই যে দেখেন দা ইনজুর্ড ইনক্লুডেড 3 চিলড্রেন, মানে কি আহতদের মধ্যে, এটা একটা শ্রেণী হয়ে গেছে, এদের মধ্যে অন্তর্ভুক্ত ছিল কি 3 জন বাচ্চা, মানে আহতদের মধ্যে 3 জন শিশু ছিল। এই যে জখম যারা হয়েছে, উন্ডেড, দেখেন ইনজুর্ড আহত, উন্ডেড মানে জখম হয়েছে। অ্যাম্বুলেন্সেস, অ্যাম্বুলেন্স গুলো টুক দা উন্ডেড, মানে জখম হওয়া ব্যক্তিদের কোথায় নিয়ে গেছে, টু লোকাল হসপিটাল, তাহলে উন্ডেড, এটা কে আমরা বলি প্লুরাল কমন নাউন। তাহলে দিস অর্গানাইজেশন হেল্পস এল্ডারলি, মানে এই সংস্থা বয়োজ্যেষ্ঠদেরকে সাহায্য করে। তো মজার একটা বিষয়, দা নাম্বার অফ এর পরে যদি আমরা এই যে শ্রেণীবাচক অ্যাডজেক্টিভ ব্যবহার করি, মানে এটা নো আর্টিকেল বা জিরো আর্টিকেল বলি, তার আগে আর আমার দায়ের দরকার নাই, অ্যাডজেক্টিভের আগে দা বসানো, সেক্ষেত্রে হবে দা নাম্বার অফ আনএমপ্লয়েড ইজ রাইজিং স্টেডিলি, ধীরে ধীরে বেকারের সংখ্যাটা বাড়ছে। এখানে কিন্তু দা আনএমপ্লয়েড হবে না, শুধু আনএমপ্লয়েড হবে, এটা এক্সেপশন, আর্টিকেলের ব্যবহারে আসতে পারে, এটা মাইকেল সোয়ানের বই থেকে নাও। এই যে এবার আসেন এমফাসাইজিং অ্যাডজেক্টিভ, এই যে ওন, ইউজ টু এমফাসাইজ দ্যাট সামথিং, এই এসটিএইচ মানে সামথিং, মাস্টার বইয়ের অনেক জায়গায় লেখা আছে এসটিএইচ মানে সামথিং, এটা মানে হচ্ছে সামথিং। এটা মানে সামথিং।
সামথিং বিলংস টু অর ইজ কানেক্টেড উইথ সামবডি, মানে কোনো কিছুর অধীনে বা কারো মালিকানাধীন অথবা কোনো কিছুর সাথে সম্পর্কিত বা কারোর সাথে সম্পর্কিত কোনো কিছুকে কি করা জোরালো ভাবে মানে জোর প্রদান করার ক্ষেত্রে আমরা এই ওনটাকে ব্যবহার করি। এই যে দেখেন, ইট ওয়াজ হার ওন আইডিয়া, এটা তার নিজের ধারণা। ইট ওয়াজ হার আইডিয়া বললেই হতো, কিন্তু জোরালো ভাবে যে এটা তারই ধারণা। আই স ইট উইথ মাই ওন আইস, দেখেন আমি এটা দেখছিলাম আমার চোখ দিয়ে, এটা আরো জোরালো, মানে আমার দেখার মধ্যে ভুল নাই, আমার দেখার মধ্যে ভুল নাই, আমি এই দুই চোখ দিয়েই দেখছি, মানে এটা জোরালো ভাবে। অথবা আমি অন্য কারো কাছ থেকে শুনিনি, এখানে দেখেন আই স ইট উইথ মাই ওন আইস, মানে আই ডিডন্ট হিয়ার অ্যাবাউট ইট ফ্রম সামবডি, আমি অন্য কারো কাছ থেকে শুনিনি, আমি স্বচক্ষে এটা দেখছি। এই জন্য এই যে ওনটা হচ্ছে emphasizing adjective। দেখেন, হি ওয়ান্টস টু কাম ইনটু দ্য বিজনেস অন হিজ ওন টার্মস, সে তার নিজের সত্ত্বে ব্যবসায় আসতে চায়, সে তার সত্ত্বে, কিন্তু সত্যগুলা তার, মানে এটা জোরালো ভাবে বোঝানোর ক্ষেত্রে। দেখেন, আই হ্যাভ মাই ভেরি ওন রুম অ্যাট লাস্ট, মানে অবশেষে আমার নিজের একটা কি হয়েছে রুম আছে। এখানে দেখেন ওন রুম, আমার রুম আছে বললেই হয়, কিন্তু আমার নিজের, মানে এটা জোরালো ভাবে, মানে রুমটার উপরে আমার কি বলবো যে নিজের স্বাধীনতা, নিজের একচ্ছত্র অধিকার প্রয়োগের সুযোগ আছে। এখানে দেখেন এই ভেরিটা কিন্তু এখানে অ্যাডভার্ব, ভেরিটা এটা কিন্তু অ্যাডভার্ব, এটা কিন্তু এমফাসাইজিং অ্যাডজেক্টিভ না, এক্ষেত্রে এটা কিন্তু অ্যাডভার্ব, খেয়াল রাখবেন। আই উড লাইক টু হ্যাভ মাই ভেরি ওন অ্যাপার্টমেন্ট, মানে কি আমার নিজেরই এখন ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট আছে, তাহলে বা আমি রাখতে চাই। এখানে উড লাইক মানে হলো ওয়ান্ট, এখানে উড লাইক মানে হচ্ছে ওয়ান্ট, আই ওয়ান্ট টু হ্যাভ মাই ভেরি ওন অ্যাপার্টমেন্ট। এখন দেখেন এটা কিন্তু অ্যাডভার্ব, এটা এখানে অ্যাডভার্ব, এটা অ্যাডভার্ব, এটা কিন্তু অ্যাডজেক্টিভ না, এরা কিন্তু ইমফ্যাটিভ অ্যাডজেক্টিভ না। ইমফ্যাটিক অ্যাডজেক্টিভ বা এমফাসাইজিং অ্যাডজেক্টিভ হচ্ছে ওন, কিন্তু পরে দেখেন আমরা দেখতে পাবো এর ব্যবহারটা কি। এখন আপনাদেরকে যেটা দেখে, সে আমার আপন ভাই, সে আমার ভাই, হি ইজ মাই ব্রাদার, সে আমার আপন ভাই, হি ইজ মাই ব্রাদারও ব্যবহার করা যাবে। এই জায়গায় দেখেন এটাও রাইট, এইটাও রাইট, এই যে আমি আনসার কিন্তু ডি বোল্ড করে দিছি, এটাও রাইট, তবে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে এইটা। হি ইজ মাই স্টেপ ব্রাদার, সে আমার সৎ ভাই, মানে বাপ এক মা আলাদা। আর হি ইজ মাই এল্ডার ব্রাদার, সে আমার আপন ভাই, কিন্তু সে আমার বড় ভাই, বয়সে বড়। তো এক্ষেত্রে এই যে দেখেন, একই পিতা মাতা জাত, অর্থাৎ নিজের বা আপন ভাই বোন, এই অর্থে আমরা ব্যবহার করি ওন। এক্ষেত্রে মজার একটা বিষয় দেখেন, ইট লুকস ব্যাড নট গোয়িং টু ইয়োর ওন ব্রাদার্স ওয়েডিং, মানে কি নিজের ভাইয়ের বিয়েতে না যাওয়া কি লুকস ব্যাড, খারাপ দেখায়, মানে এটা খারাপ দেখায়, নিজের ভাইয়ের বিয়েতে না যাওয়াটা খারাপ দেখায়। এই যে দেখেন ওন ব্রাদার্স, দেখেন হি ইনফর্ম অন হিজ ওন ব্রাদার, সে তার নিজের ভাইয়ের বিরুদ্ধে পুলিশের কাছে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তথ্য দিল। এটা এই দুটো এক্সাম্পলই অক্সফোর্ড ডিকশনারি থেকে নেওয়া। এবারে দেখেন আমি আরো কিছু উদাহরণ দেখাচ্ছি লংম্যান ডিকশনারি থেকে, লংম্যান ডিকশনারি অফ কন্টেম্পোরারি ইংলিশ বিট্রে ওয়ার্ড থেকে। দেখেন, হোয়াট কাইন্ড অফ ম্যান উড বিট্রে, মানে কোন ধরনের লোক তার নিজের বোনের সাথে, এই যে দেখেন হিজ ওন সিস্টার টু দা পুলিশ, মানে কি বিশ্বাসঘাতকতা করে পুলিশকে কি তার ব্যাপারে তথ্য জানায়। বিট্রে সামবডি টু পুলিশ, মানে কি পুলিশকে কারো ব্যাপারে তথ্য জানানো। একইভাবে দেখেন, হোয়াট কাইন্ড অফ ম্যান অর্ডার্স দ্য ডেথ অফ হিজ ওন সিস্টার, মানে কোন ধরনের ব্যক্তি, এটা অক্সফোর্ডের ডেথ থেকে এক্সাম্পলটা নেওয়া। হোয়াট কাইন্ড অফ ম্যান অর্ডার্স দ্য ডেথ অফ হিজ ওন সিস্টার, এই যে দেখেন ওনের ব্যবহার, তার বোন তার নিজের বোন, মানে জোরালো ভাবে বোঝাচ্ছে যে একই পিতা মাতা, মানে ওর জাত সন্তান দুইজন। এবারে আসেন, হি ডিডন্ট এক্সপেক্ট হিজ ওন মাদার, এবারে দেখেন তার মা বললেই তো হতো, তাহলে হিজ ওন মাদার, সৎ মা, নিজের মা, তো জোরালো ভাবে বোঝানোর জন্য হিজ ওন মাদার, এটা অক্সফোর্ডের সব থেকে। যে দেখেন, টু শপ হিম টু দা পুলিশ, এই সব মানেই এই এখানে দেখেন সব, বিট্রে এবং এই যে ইনফর্ম অন, এই তিনটার অর্থ একই, মানে কারো ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেটা পুলিশ হোক বা অন্য বাহিনীকে তথ্য জানানো, এই সব মানে ইনফর্ম অন। অনেক সময় পরীক্ষায় আসতে পারে যে ইনফর্ম অন মানে কি, এটা ইনফর্মাল স্পোকেনের ক্ষেত্রে সব, সব এখানে ভার্ব, ভার্ব মানে কোনো অপরাধের তথ্য জানানো। তাহলে দলিল দস্তাবেজ দিয়ে দিলাম যে আমি 100তে 100 রাইট। বাজারে অন্যান্য বইগুলো এটার উত্তর দিয়েছিল এটা, এবং ভুল ব্যাখ্যা দিয়েছিল, তারা বলছিল এটার ব্যবহার হয় না, এই গাঁজা খাওয়া ব্যাখ্যা আর কি। তো আমার কল্যাণে আপনারা হাজার হাজার সঠিক জানতে পেরেছেন। দেখেন, হাউ কুড ইউ সিং টু, সিং টু মানে নিচে নামা, স্টিলিং মানি ফ্রম ইয়োর ওন মাদার, মানে কি নিজের মায়ের কাছ থেকে অর্থ চুরি করে মতো এত নিচু কাজে এত নিচে নামতে পারো।
এটাকে এই যে সিং টু স্টিলিং মানে এই যে আমরা যে স্টুপ বলি, স্টুপ টু স্টিলিং, স্টপ না কিন্তু স্টুপ ডবল ও, স্টুপ টু মানে কোনো কিছুতে নিচে, বলে যে তুমি এতটা নিচে নামতে পারো, সেক্ষেত্রে এই যে স্টুপ সো লো। when it comes to dealing with my own son, এই যে দেখেন আমার সন্তান, আমার নিজের সন্তান। এখন নিজের সন্তানের আবার দুইটা হয়, স্ত্রীর অন্য স্বামী থাকলে তার পক্ষের সন্তান হতে পারে, কিন্তু যখন তার স্ত্রীর আমার পক্ষের সন্তান, অন্যের স্বামীর না, সেক্ষেত্রে এই যে ওনটা ব্যবহার হবে, ওন সান। আই থিঙ্ক আই নো বেস্ট। তো আপনাদেরকে রেফারেন্স দিয়ে দিলাম। তো এক্ষেত্রে রাইট আনসারটা কোনটা? রাইট আনসার পরীক্ষায় দিবেন এইটা, এটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। তবে এটা একদমই ভুল না, এটাও সঠিক, কিন্তু এটা হচ্ছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। এবার আসেন ভেরি, এই যে অ্যাডজেক্টিভ, যখন অ্যাডজেক্টিভ হবে ইমফ্যাসাইজ, ভেরি ইমফ্যাসাইজিং। আগে ভেরির দুটো ব্যবহার দেখলেন, ওরা কিন্তু কি ছিল? অ্যাডভার্ব ছিল। ভেরি ওনের ক্ষেত্রে ভেরি ওন অ্যাপার্টমেন্ট, ভেরি ওন কার। এখন দেখেন এক্ষেত্রে দোজ ওয়ার হার ভেরি ওয়ার্ডস, এই যে ভেরিটা নাউনকে ওয়ার্ডসকে মডিফাই করতেছে, যে এগুলো ছিল তার মানে নিজের কথা। হি মাইট বি ফোনিং হার অ্যাট দিস ভেরি মোমেন্ট, আমি বলতেছি এই মুহূর্তেই তোমাকে আমি চাচ্ছি বা তোমার সাথে দেখা করতে চাই। আই ওয়ান্ট টু মিট ইউ অ্যাট দিস ভেরি মোমেন্ট। এখন আমি বলতেছি এই মুহূর্তে, অ্যাট দিস মোমেন্ট বললে হয়, কিন্তু ওটা আরো জোরালো, এই মুহূর্তেই, ওই যে তেই জোরালো ভাবে। তখন আমি এই যে দেখেন অ্যাট দিস মোমেন্ট, এখন মোমেন্টকে আরো জোরালো ভাবে প্রকাশ করতেছি, এ কারণে ভেরি মোমেন্ট, ভেরিটা অ্যাডজেক্টিভ, এমফাসাইজিং অ্যাডজেক্টিভ। এই যে এমফাসাইজ করা হয়েছে, যে ইউজ টু এমফাসাইজ অ্যান এক্সট্রিম প্লেস অর টাইম, ইট হ্যাপেন্স অ্যাট দ্য ভেরি বিগিনিং অফ দ্য বুক, মানে কি বইটার শুরুতেই এটা ঘটছে, তাহলে বিগিনিংটা এখানে নাউন, তাহলে এটা ভেরিটা অ্যাডজেক্টিভ। তো ভেরি যখন অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে তখন এটাকে আমরা বলি এমফাসাইজিং অ্যাডজেক্টিভ। দেখেন ইউজ টু অ্যাড এমফাসিস, এমফাসাইজ মানে হলো অ্যাড এমফাসিস, মানে কি জোর যুক্ত করা। দিস ইজ দ্য ভেরি বুক, দিস ইজ দ্য ভেরি বুক, দিস ইজ দ্য বুক, আমি এটার কথাই বলতেছি। সাপোজ এই বইটাই যে দিস ইজ দ্য বুক, আই হ্যাভ বিন লুকিং ফর অল, সারা মাস ধরে আমি এই বইটা খুঁজতেছি, কিন্তু এটা আরো জোরালো যে দিস ইজ দ্য ভেরি বুক, এই বইটাই, এই বইটাই। তো এই ক্ষেত্রে এই যে দেখেন ভেরিটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে, দিস ইজ দ্য ভেরি বুক। একইভাবে ইউ আর দ্য ভেরি পারসন উই নিড ফর দ্য জব, মানে এই কাজের জন্য তুমি সেই ব্যক্তি। তো এক্ষেত্রে এই যে ভেরি কাজ করছে, মানে বস্তু হোক ব্যক্তি হোক, যদি তার আগে বসে তাকে মডিফাই করে, এক্ষেত্রে এটা অ্যাডজেক্টিভ হিসেবে যদি কাজ করে, সেক্ষেত্রে এরা হবে এমফাসাইজিং অ্যাডজেক্টিভ। এই যে দেখেন হি ফাউন্ড দ্য পিস অফ পেপার হি হ্যাড লস্ট, মানে সে যে পিস অফ পেপার হারিয়েছিল, অ্যাট দ্য ভেরি বটম অফ দ্য পাইল। হি ফাউন্ড, সে পাইছে, সে যেটা মানে হারিয়ে ফেলছিল সেটা এখন পাইছে কোথায়? স্তূপের একদম নিচে। উই ওয়ার অ্যাট দ্য ভেরি এন্ড অফ দ্য কিউ, মানে কি আমরা একদম লাইনের একদম শেষে, শেষে মানে একদমই শেষে। সো উই ডিডন্ট ম্যানেজ টু গেট এনি টিকিট, সুতরাং আমরা কোনো টিকিট জোগাড় করতে পারিনি। এবার এমফাসাইজিং অ্যাডজেক্টিভ আরো কিছু দেখেন, তাহলে বুঝতে পারবেন। এটা মেডিকেলে 8-9 আসছে, আবার রিপিট হতে পারে। হুইচ অফ দ্য ফলোইং ইজ এমফাসাইজিং অ্যাডজেক্টিভ? এখানে দেখেন অপশন এতে আছে ব্রাইট মর্নিং, বিতে আছে ফিনান্সিয়াল হেল্প, সিতে আছে ব্লু শার্ট, ডিতে আছে পজিটিভ অ্যাটিটিউড। রাইট অ্যান্সার পজিটিভ অ্যাটিটিউড। এই যে কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ মানে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বা ডিসক্রিপটিভ অ্যাডজেক্টিভ, আইডেন্টিফাই কোয়ালিটি। তাহলে এখানে দেখেন মর্নিং, মর্নিংটা কেমন? ব্রাইট, উজ্জ্বল। এই যে ব্রাইট মর্নিং, নাইস আইডিয়া। এদেরকে আমরা বলি অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, আবার এদেরকে আমরা বলি কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ। একটা মজার একটা বিষয়, ক্লাসিফাইং অ্যাডজেক্টিভ কোয়ালিটি, এই ক্লাসিফাইং অ্যাডজেক্টিভও কিন্তু কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ হতে পারে। পরেরটা আসে আমরা ফিনান্সিয়াল হেল্প, এটা হবে ক্লাসিফাইং অ্যাডজেক্টিভ। আইডেন্টিফাই সামবডি সামথিং অ্যাজ এ মেম্বার অফ এ ক্লাস, মানে কোনো ক্লাসের একটা। তাহলে এই যে দেখেন ফিনান্সিয়াল হেল্প, কোন ধরনের সাহায্য? আর্থিক সাহায্য। মেন্টাল হেলথ, মানসিক সাহায্য, এটা একটা ক্লাস। এই যে ডেইলি নিউজ পেপার, অ্যাবসলিউট মেজরিটি, আমি দ্রুত বলে যাচ্ছি সময় সেভের জন্য। এইগুলা হচ্ছে আমাদের ক্লাসিফাইং অ্যাডজেক্টিভ, পরীক্ষায় আসতে পারে। এটা আসছে, আমি ব্যাখ্যা দিয়ে দিচ্ছি। এই যে এমফাসাইজিং অ্যাডজেক্টিভ আমরা পড়ে আসছি, এমফাসাইজ আওয়ার ফিলিং অ্যাবাউট দ্য পারসন অর থিং উই টক অ্যাবাউট, আমরা যে ব্যক্তি বা বস্তু নিয়ে কথা বলি তার সম্পর্কে আমাদের জোরালো অনুভূতিটা প্রকাশ পায়। অথবা এমফাসাইজিং অ্যাডজেক্টিভ স্ট্রেস, মানে কি জোর প্রদান করে। হাউ স্ট্রংলি উই ফিল অ্যাবাউট সামবডি সামথিং, কারো ব্যাপারে বা কোনো কিছুর ব্যাপারে আমরা কতটা জোরালো ভাবে অনুভব করি। এই যে দেখেন জেন্টলম্যান, এই ভদ্রলোক, জেন্টলম্যান মানে ভদ্রলোক, পারফেক্ট জেন্টলম্যান মানে পুরো দস্তুর ভদ্রলোক। সলিউশন মানেই সমাধান, কমপ্লিট সলিউশন মানে পরিপূর্ণ সমাধান, মানে জোরালো ভাবে বোঝাচ্ছে। অ্যাটিটিউড, দৃষ্টিভঙ্গি, পজিটিভ অ্যাটিটিউড মানে কি ইতিবাচক দৃষ্টিভঙ্গি। আটার ননসেন্স মানে কি, এটা ননসেন্স মানে অর্থহীন।
মানে কি পুরোপুরি অর্থহীন। এই যে আটার, এইগুলো হচ্ছে আমাদের ইমফাসাইজিং অ্যাডজেক্টিভ। এখন কালার অ্যাডজেক্টিভ, এই যে ব্লু, গ্রিন, এগুলো হচ্ছে কালার অ্যাডজেক্টিভ। তাহলে এটা কালার অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে আমাদের এমফাসাইজিং অ্যাডজেক্টিভ, এটা ক্লাসিফাইং অ্যাডজেক্টিভ, আর এটা হচ্ছে কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। অ্যাডজেক্টিভের আরো ক্লাসিফিকেশন আছে, এই যে দেখেন গ্রেডেবল অ্যাডজেক্টিভ। গ্রেডেবল অ্যাডজেক্টিভটা কি? এটাকে আপনি কম বেশি করতে পারবেন, মানে আমাদের যে অনুভূতিটা, আমাদের যে ফিলিংসটা, সেটার কম বেশি হতে পারে। যেমন আই এম ভেরি হ্যাপি, এটার কম্পারেটিভ সুপারলেটিভ করতে পারবেন যে আই এম হ্যাপিয়ার বা আই এম মোর হ্যাপি বা হি ইজ দ্য হ্যাপিয়েস্ট ম্যান। এখানে দেখেন তাহলে ভেরি হ্যাপি, এটাকে কম বেশি দেখেন, এর পরিমাণটা করতে পারবেন কম বেশি, ঠিক আছে। আই এম এ বিট হ্যাপি, আই এম এ লিটল হ্যাপি, আই এম, ঠিক আছে, সামওয়াট হ্যাপি, আই এম এক্সট্রিমলি হ্যাপি, আই এম, এই যে এইভাবে এইগুলা ব্যবহার করতে পারবেন, এই মডিফায়ার গুলো ব্যবহার করতে পারবেন গ্রেডেবল অ্যাডজেক্টিভের ক্ষেত্রে। আর আনগ্রেডেবল বা নন গ্রেডেবল এর ক্ষেত্রে আপনি এইভাবে এর কম্পারেটিভ সুপারলেটিভ সাধারণত করতে পারবেন না, আর এর আগে ভেরি বসাতে পারবেন না। যেমন দেখেন ইট ইজ ইম্পসিবল, আপনি বলতে পারবেন না ইট ইজ ভেরি ইম্পসিবল। শি ইজ ম্যারিড, বলতে পারবেন না শি ইজ ভেরি ম্যারিড, বা শি ইজ এ বিট ম্যারিড, বা শি ইজ এ লিটল ম্যারিড, অথবা শি ইজ সামওয়াট ম্যারিড, সে কিছুটা বা অল্প বিবাহিত বলতে পারবেন না। হি ইজ ডেড, মানে হি ইজ টোটালি ডেড, ভালো কথা, হি ইজ ডেড। তো এরা হচ্ছে, এদেরকে আপনি কি করতে পারবেন না, কম্পারেটিভ সুপারলেটিভ করতে পারবেন না। তাহলে এই যে দেখেন, তবে এদেরকে মডিফাই করতে পারবেন কি ব্যবহার করে? অ্যাবসলিউটলি ব্যবহার করে, তারপরে টোটালি ব্যবহার করে, ঠিক আছে, তারপরে কমপ্লিটলি ব্যবহার করে। ইট ইজ অ্যাবসলিউটলি পারফেক্ট, ইট ইজ অ্যাবসলিউটলি অ্যামেজিং, ঠিক আছে। উই আর অ্যাবসলিউটলি, এখানে এটা ভুল হয়ে গেছে, উই আর অ্যাবসলিউটলি এক্সস্টেড, আমরা পুরোপুরি ক্লান্ত। মাই ওয়ার্ক ইজ কমপ্লিটলি ফিনিশড, আমার কাজ পুরোপুরি শেষ, আমার কাজ শেষ। এখন এখানে আমি ভেরি ব্যবহার করতে পারবো না, যে ভেরি ফিনিশড হবে না, মোর ফিনিশড হবে না। দিস বিহেভিয়ার, মানে এই আচরণ ইজ টোটালি আনঅ্যাকসেপ্টেবল, মানে কি পুরোপুরি অগ্রহণযোগ্য। একইভাবে অ্যাবসলিউট, যে মাই কমিটমেন্ট ইজ অ্যাবসলিউট, কমপ্লিট, এই যে বললাম আগে পড়ে আসলাম, কমপ্লিট সলিউশন, ইটস এ কমপ্লিট সলিউশন, ইউনিক, দিস ইজ এ ইউনিক কেস। তো এইগুলার কম্পারেটিভ বা সুপারলেটিভ হয় না। ইউনানিমাস, ইটস এ ইউনানিমাস ডিসিশন, বা দ্য ডিসিশন ইজ ইউনানিমাস। এমটি, দ্য বোটল ইজ এমটি, এমটি মানে খালি, ওই কম খালি বেশি খালি হয় না। ইনফিনিটস, এখানে এটা ভুল আছে, মানে অসীম, মহাবিশ্বটা হচ্ছে অসীম। তো এইগুলা হচ্ছে আমাদের আনগ্রেডেবল বা নন গ্রেডেবল অ্যাডজেক্টিভ। এই যে আমরা যে অর্ডার অফ অ্যাডজেক্টিভ পড়ে আসছি, আগে কিন্তু পড়ে আসলাম, এই যে অপিনিয়ন, সাইজ, কোয়ালিটি, এজ, শেপ, ঠিক আছে, কালার, ওখানে আমরা পড়ে আসছি 9টা, এখানে কিন্তু আমরা পাচ্ছি 10টা। এই জন্য আমি এই স্লাইড গুলো রেডি করি, আপনারা এটা খুব ভালোভাবে দেখবেন। মাস্টার বইও আছে 9টা দেওয়া আছে, এখানে কিন্তু আরেকটা বাড়তি আছে, এখানে আরেকটা কি আছে, এখানে একটা, এখানে আর একটা বাড়তি আছে, এখানে 10টা আছে। তো নতুন দুটো প্রশ্ন আসছে, আমি আর এইদিকে যাচ্ছি না, কারণ আমি এর আগে এটা আলোচনা করে দিছি। এই যে দেখেন, মাই গ্র্যান্ডমাদার ওয়াজ ওয়ারিং এ ড্যাশ শাড়ি, ঠিক আছে, এখানে আমি টাক্সার দিয়ে রাখছি 168, এই যে এখানে দেখে নিয়েন। অপিনিয়ন, লাভলি পিঙ্ক 6, মানে কালার, তারপরে শিপন 168, এই যে দেখেন 168, 8 নম্বরে ম্যাটেরিয়াল, শিপনের শাড়ি, উপকরণ আর কি। তো মাই গ্র্যান্ডফাদার ওয়াজ ড্যাশ ব্যাচেলর দেন, তাহলে কি হচ্ছে, হ্যান্ডসাম ইয়ং এলিজেবল ব্যাচেলর। তো এটা কি অনুসারে এক্স আর নাই, প্রথমে হ্যান্ডসাম, এই যে অপিনিয়ন, প্রথমে অপিনিয়ন, হ্যান্ডসাম, ঠিক আছে, নাইস, তারপরে দেখেন ইয়ং, তারপরে আসেন 4 আছে এজ, তারপরে এলিজিবল 9, এই যে 9 এসে টাইপ, ইলেকট্রিক কেটল, এ পলিটিক্যাল ইস্যু, রোড ট্রান্সপোর্ট। তো যাক, আপনারা এই অর্ডার অফ অ্যাডজেক্টিভ গুলো একটু মনোযোগ দিয়ে পড়বেন, ঠিক মাস্টার বই, এবং এই যে এই অংশটা আবার আমি বড় করে দিচ্ছি, এটা নোট করবেন। ওখানে কিন্তু 9টা দেওয়া আছে, এখানে আরো বিস্তারিত লেখা আছে, এখানে অনেক তথ্য আছে যা মাস্টার বইয়ে নাই। আর এই প্রশ্ন দুটো মাস্টার বইয়ে নাই, এগুলো আপডেটেড। এখন দেখেন হাইফেনেটেড অ্যাডজেক্টিভ, এখানে আরো 2টা চাকরি পরীক্ষার প্রশ্ন, এই দুটো মাস্টার বইয়ে নাই, মানে মাস্টার বইয়ে এই দুটো প্রশ্ন অ্যাড করা নাই।
দেখেন হি বট এ 3 ড্যাশ, এই যে এ আছে 3 আছে, তার মানে হাইফেনেটেড অ্যাডজেক্টিভ যদি হয়, সহজ কথা, এগুলো আর আলোচনায় যাচ্ছি না, এই দুটাই সিঙ্গুলার হবে। এটা দেখেন এটা বাদ, ঠিক আছে, $100 আর এখানে $100, তো এই জায়গাতে এইটা, তার মানে আমার রাইট হচ্ছে সি। দে হ্যাভ টু রাইট, তাদেরকে লিখতে হবে দিস উইকেন্ড, মানে কি এই সপ্তাহ শেষে যে ছুটির দিন, সেটা শুক্রবার হোক শনিবার হোক, আর বিদেশে রবিবার, মানে সপ্তাহান্তে যে ছুটির দিন, মানে ছুটির দিনগুলোতে সপ্তাহ শেষে ছুটির দিনে তাদেরকে লিখতে হবে কি, তাদেরকে লিখতে হবে 1000 শব্দের একটা পেপার লিখতে হবে। তো এই যে ওয়ান এর আগে আমরা ব্যবহার করি ওয়ান এর আগে ব্যবহার করি, তাহলে 1000 ওয়ার্ডস। তো এই যে এইটা নাউন যখন অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে, এর প্লুরাল হবে না, এই জায়গায় এটা ভুল। অ্যান ওয়ান হয় না, A1, এটা ভুল, ওয়ান এর আগে এ বসে, এখানে এইটা ভুল। তারপরে আসেন অ্যান, এখানে অ্যান বসবে না, ওয়ান এর আগে বসে এ, আর্টিকেলে ওয়ান এর আগে এ বসে, ওয়া উচ্চারণ হলে। তাহলে কি হচ্ছে A1, এটা ঠিকই আছে, 1000 ওয়ার্ড। এই যে দেখেন হাইফেনেটেড, এই যে ওয়ান এর পরে হাইফেন, এইখানে দেখছেন ডাবল হাইফেন, যেখানে একটা হাইফেন এখানে একটা, তাহলে 1000 ওয়ার্ড পেপার। এই দুটো প্রশ্ন মাস্টার বইয়ে নাই, আপনারা দেখে নিন। আর এক্সেপশন, এই যে যেটা বললাম সেই এক্সেপশন দেখায় আপনাদেরকে। কি বললাম, যে যদি আগে নাউন বসে, এখানেই দেখেন আপনাদেরকে কি বললাম, যদি আগে আমার নাউন বসে, পাশাপাশি দুটো নাউন বসলে আগের নাউনটা কি হয় না, প্লুরাল হয় না, এটা হলো এর ব্যতিক্রম। ব্যতিক্রম কোন ক্ষেত্রে, এই যে অল্প কিছু শব্দ আছে, এ ক্যারিয়ার্স অ্যাডভাইজার, মানে কি পেশা নিয়ে যারা পরামর্শক, পেশা পরামর্শক। এই যে সেলস রিপ্রেজেন্টেটিভ, বিক্রয় প্রতিনিধি, সেলস প্লুরাল হয়। এই যে দেখেন কাস্টমস অফিসার, এই যে ম্যাথস টিচার, স্পোর্টস সেন্টার, দেখতে পাইছেন। এই এক্সেপশন গুলার ক্ষেত্রে কি হয়, এরা প্লুরাল হিসেবেই ব্যবহৃত হয়, এদেরকে সিঙ্গুলার করা যায় না। আমি এখানে কিছু এক্সাম্পল দিয়ে রাখছি, আপনারা দেখতে পারেন। এই যে দেখেন এক্সেপশন টু নাউন অ্যাডজেক্টিভ, নাউন অ্যাডজেক্টিভ সাধারণত প্লুরাল হয় না, এক্ষেত্রে প্লুরাল হয়। এ নিউ স্পোর্টস সেন্টার, এই যে দেখেন প্লুরাল, ইজ বিং বিল্ড নিয়ার আওয়ার অফিস, মানে আমাদের অফিস থেকে একটু দূরে। নিয়ার আর বাইরে একটা বিসাইডের তফাৎ আছে, বাই মানে খুব নিকটে, আর নিয়ার মানে একটু দূরে। বাইং দ্যাট স্পোর্টস কার, এই যে দেখেন স্পোর্টস কার, এটা প্লুরাল হিসেবে ব্যবহৃত হয়েছে, ওয়াজ সিনফুল ওয়েস্ট অফ মানি। এবার দেখেন ইউ শুড পুট দ্য মানি ইন এ সেভিংস অ্যাকাউন্ট, সেভিং অ্যাকাউন্ট না, সেভিংস, এটা কিন্তু প্লুরাল, এটা কিন্তু মূল নাউন, আর এটাও নাউন, কিন্তু নাউন অ্যাডজেক্টিভ হলে সাধারণত কি হওয়ার কথা, সিঙ্গুলার হওয়ার কথা, কিন্তু এটা ব্যতিক্রম, সেভিংস অ্যাকাউন্ট। পরেরটাও দেখেন ইন্টারেস্ট উইল অ্যাক্রু, মানে কি মুনাফা জমা হবে কোথায়, ইফ ইউ কিপ ইউর মানি ইন এ সেভিংস অ্যাকাউন্ট। এই যে দেখেন এখানে এ আছে, এখানে অ্যাকাউন্ট আছে, এটাও সিঙ্গুলার এটাও সিঙ্গুলার, কিন্তু এই জায়গাতে সেভিংস, এটা প্লুরাল হিসেবে ব্যবহার হবে। এই যে দেখেন এ কাস্টমস অফিসার, কাস্টম অফিসার না, কাস্টমস অফিসার ওয়েট থ্রু মাই সুটকেস, মানে কি আমার সুটকেসটা সে পরীক্ষা করলো। আই ইউজুয়ালি ডিল উইথ দ্য অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট, এই যে অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট, এটা কিন্তু সিঙ্গুলার, কিন্তু এই যে অ্যাকাউন্টস ব্যবহার হয় হচ্ছে প্লুরাল হিসেবেই। দ্য সেলস টিম, মানে কি বিক্রয় দল, আর ইউজুয়ালি ফেয়ারলি, ঠিক আছে, স্ন্যাপিলি ড্রেসড। তাহলে এক্সেপশন গুলো আপনারা বুঝতে পারলেন। এগুলো আলোচনা করতে গেলে আরো সময় লাগবে, আমার হাতে এত সময় নাই আর আগ্রহ নাই। যাক, আমার দায়িত্ব আপনাদেরকে গ্রামার অংশগুলো শেষ করে দেওয়া। আমার দায়িত্বের জায়গা থেকে আমি প্রচুর তথ্য গুছিয়ে কিন্তু আপনাদের ঠিকই দিয়েছি। এখন এটা আপনাদের দায়িত্ব, নিজ দায়িত্বে পড়ে এগুলো শেখা। তো ভালো থাকবেন আপনারা। আমার কথাবার্তায় আচরণে কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করবেন। আর আপনারা এই যে আমাকে প্রতিনিয়ত গালি গালাজ, এগুলো অনুচিত কাজ। আমি আপনাদের যে পরিমাণে পোস্ট দিয়েছি, যে স্ট্যান্ডার্ডের গবেষণা করে, ফ্রাঙ্কলি স্পিকিং, বাংলাদেশে মাস্টার জাহাঙ্গীর আলমের সাথে অন্তত প্রেজেন্টেশনের ক্ষেত্রে, এই যে তথ্যগুলো গুছিয়ে লেখার ক্ষেত্রে, পোস্ট লেখার ক্ষেত্রে, বা তথ্য আপনাদেরকে দেওয়ার ক্ষেত্রে যেগুলো গুরুত্বপূর্ণ, এবং এক্সেপশনের ক্ষেত্রে দ্বিতীয় কেউ আপাতত ইনশাল্লাহ নাই, মানে ফর দ্য টাইমিং নেই। আমার চেয়ে বেটার কেউ ইনশাল্লাহ আসুক, আসবে, এটাই স্বাভাবিক, কিন্তু আপাতত কেউ নাই। সে তো কম্প্যারিজন আনাই উচিত না। তো ভালো থাকবেন আপনারা, শুভকামনা আপনাদের জন্য। আল্লাহ হাফেজ।